তুমি যে আজকে মসজিদে আসো না, তুমি যে আজকে মসজিদকে পছন্দ করো না, তুমি তোমার আব্বা আম্মার সাথে বড় আওয়াজে কথা বলো, তুমি যে আজকে সমাজের মধ্যে ত্রাস সৃষ্টি করতেছো, তোমার ভয়ে সমাজের মানুষ কাঁপতেছে, তুমি তো জানো না তোমার সুইচ কিন্তু আমার আল্লাহর হাতে। তোমাকে যে কোনো মুহূর্তে ডাক দেবে। তুমি মনে রেখো, লাইফ ইজ দ্য কন্টিনিউয়াস জার্নি টুয়ার্ডস দ্য গ্রেভ। যে কোনো মুহূর্তে তোমার চেয়ে শক্তিশালী ম্যান আজকে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ফুসফুস ধ্বংস হয়ে গেছে। তুমি আজকে দাড়ি রাখতেছো না, তুমি যদি রাস্তার মোড়ে মারা যাও, তোমার যদি ট্রাক অ্যাক্সিডেন্টে তোমার শরীরের প্রত্যেকটা অঙ্গ যদি ধ্বংস হয়ে যায়, তোমাকে জাজমেন্ট করা সম্ভব হবে না। তুমি কি মুসলমানের ছেলে না হিন্দুর ছেলে? তোমার জন্য কি জানাজা পড়বো নাকি তোমাকে পুড়ে ফেলবো? তুমি দাড়ি রেখে দাও যুবক, তুমি দাড়ি রেখে দাও, তুমি টুপি পরে ফেলো, তুমি ব্র্যান্ড ফেলে দাও, তুমি দুর্বল নরম হয়ে যাও, তুমি সব সময় কবরকে স্মরণ করো, তুমি হক পথে চলে আসো, তুমি মসজিদকে আপন করে নাও। যুবক, তুমি মসজিদে আসলে যখন উজু করবে, তুমি যখন উজু করবে তখন তুমি মনে করো, আয় আল্লাহ, আমি আজকে জীবনের শেষ উজু করতেছি, আমার জীবনে হয়তো আর উজু করার সুযোগ আসবে না। একটু করে ভাবো না, এটা তোমার জীবনের শেষ উজু। দেখবে সেই উজুর পানি দিয়ে তোমার সমস্ত গুনাহ ঝরে যাবে। জীবন রহমতুল্লাহ আলাইহি ওনার কিতাব তাফসিরাতে আহমদিয়ার মধ্যে লিখছেন, মান তাকাল্লামা বিকালামিদ দুনিয়া ফি খামসাতি মাওয়াদিআ আখবাতাল্লাহু আনহু বিইবাদাতি 40 সানাতান। যে ব্যক্তি দুনিয়ার মধ্যে পাঁচটা জায়গায় দুনিয়াবি কথা বলবে, দুনিয়ার চিন্তা করবে, দুনিয়ার দিকে দৃষ্টিপাত করবে, তার 40 বছরের কবুল ইবাদতের সওয়াব কেটে নেবেন কে? আল্লাহ। আরো জোরে বলেন কে? আল্লাহ। এক, ফিল মসজিদ। আজকের প্রোগ্রামের আরো বেশি গুরুত্ব বেড়ে গেছে, কারণ প্রোগ্রামটা মসজিদে। কথা কোন ঠিক কিনা? নবীজি বলছেন, ইজা মারারতুম বিরিয়াজিল জান্নাহ ফারতাউ, যখন তোমরা জান্নাতের বাগান দিয়ে হেঁটে যাবে তখন সেখান থেকে খুশবু নিবে। সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের বাগান কোনটা? নবীজি বলছেন, আল মাসাজিদ। মসজিদগুলা কি? জান্নাতের বাগান। জান্নাতের বাগানে বসে আছেন। জান্নাতের বাগানে মসজিদের দুনিয়াবি কথা বললে, আওয়াজ করলে, সাউন্ড করলে 40 বছরের ইবাদতের সওয়াব চলে যাবে। 2 নম্বর, কেন? ঘরে কথা বললে তো সওয়াব কাটা যায় না, দোকানে বললে তো সওয়াব কাটা যায় না, মসজিদে কেন? দ্য রিলেশন অফ আল্লাহ উইথ দিস মস্ক, এই মসজিদের সাথে সম্পর্ক কার? আরো জোরে বলেন কার? 2 নম্বর হলো ফি তিলাওয়াত ফি ওয়াক্তিল আযান, যখন আযান চলে আপনি কথা বলতে পারবেন না। ইউ হ্যাভ টু লিসেন উইথ ফুল অফ ইউর কনসেন্ট্রেশন, পুরো মনোযোগ দিয়ে শুনতে হবে। ইউ হ্যাভ টু স্টপ ইউর বিজনেস, স্টপ ইউর কার, ইউর বাস, যে কোনো জায়গায় আপনি বন্ধ করে দিতে হবে কাজ, শুনতে হবে আপনাকে আযান। কথা বলেন ঠিক কিনা? কেন হুজুর আযানের সময় কথা বললে সওয়াব কেন কাটা যাবে? আযানের সাথে সম্পর্ক। আরো জোরে বলেন কার? 3 নম্বর, ফি তিলাওয়াতিল কোরআন, কোরআন তিলাওয়াতের সময় কথা বলা যাবে না। কেউ কোরআন তিলাওয়াত করছে, আপনি কথা বলতে পারবেন না, আপনাকে শুনতে হবে। অথবা ইউ হ্যাভ টু অ্যাবান্ডন দ্য প্লেস, আপনাকে সেই জায়গা ছেড়ে চলে যেতে হবে। আপনি সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বক বক করতে পারবেন না। কোরআনের সাথে সম্পর্ক কার? আল্লাহ। কার 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 কার? 4 নম্বর, ফি মাজলিসিল উলামা, someone trying to give you a speech, কেউ আপনার সামনে কথা বলতে চাচ্ছে, সে কিন্তু কোন দুনিয়ার কোন রাজনীতিবিদ নয়, সে হচ্ছে আলেম। সে কি বলেন না, কি হক্কানি আলেম। সহিহ বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন ইমাম ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহি আলাইহি। ওনার কিতাব আছে আল মুনাব্বিহাত, আল মুনাব্বিহাত। ওখানে একটি হাদিস বর্ণনা করছেন, আলাইকুম বিমুজালাসাতিল উলামা ওয়া ইস্তিমাই কালামিল হুকামা
فإن الله يحيي الكلب الميت بنور الحكمة كما يحيي الأرض الميتة بماء المطر। তোমাদেরকে বলছেন আমার নবী, তুমি যদি তোমার মরা কলবকে জিন্দা করতে চাও, তোমার সন্তানকে নামাজি বানাতে চাও, তোমার সন্তানকে মসজিদওয়ালা বানাতে চাও, তোমার সন্তানকে কোরআন তিলাওয়াতকারী বানাতে চাও, তোমার সন্তান তোমার কথা শুনবে, বাবা মার সম্মান করবে সেটা চাও, তোমার সন্তান আল্লাহওয়ালা হবে চাও, তাকে হক্কানি আলেমের প্রোগ্রামে এনে বসিয়ে দাও। সুবহানাল্লাহ বলেন নাই তো আপনারা? ইন্নাল্লাহা ইউহয়িল কালবাল মাইয়াতা, কারণ আল্লাহ মরা কলবকে জিন্দা করে দেয় বেনুরিল হিকমা, হিকমতপূর্ণ কথার মাধ্যমে। এই অনুষ্ঠানে এমন কিছু বয়ান হচ্ছে, হঠাৎ এমন একটা সেন্টেন্স জবান দিয়ে আল্লাহ বের করে দেবেন, যে সেন্টেন্স আপনি একজন ডাকাত আপনাকে ওলি বানিয়ে দেবেন। কথা জোরে বলেন না, ঠিক কি না? কামা ইউহয়িল আরদাল মাইতাতা বিমাইল মাতার, যেভাবে আকাশের বৃষ্টি বাড়ি দ্বারা জমিনে নেমে এসে খরা জমিনকে চাষের উপযোগী করে ফেলে, সেভাবে হোসাইনি আলেমদের মজলিসে বসলে সেখান থেকে যে তাকরীর শোনা হয় সেগুলো দিয়ে মরা কলবকে জিন্দা করে ফেলে। তাহলে আলেমের মজলিসে দুনিয়াবি কথা বলা যাবে? যাবে। আলেমের সাথে সম্পর্ক কার? মসজিদের সাথে সম্পর্ক কার? আজানের সাথে, কোরআনের সাথে, আলেমের সাথে। সেজন্য আমরা যারা আলেমে দ্বীন আপনারা বলেছেন যারা আমাদেরকে, আমরা দুনিয়ার কাউকে পরোয়া করি না, আমরা আল্লাহর উপর তাওয়াক্কুল রাখি। কথা বলেন ঠিক কি না? সেজন্য আমাদের অভাব নাই, অভাব। আজকে আমার আসার কোনো প্রোগ্রামই নেই। আজকে আমার প্রোগ্রাম নারিশচা বটতল, সেখান থেকে একটা প্রোগ্রাম রেখেছি, কারণ কালকে 3টা প্রোগ্রাম মাগরিবের পর থেকে। আর পদুয়াতে মাহফিল আর 2টা নিই না, কারণ দূরের জায়গা, হাদিয়াও তারা 2টা দিয়ে দেয়। আলহামদুলিল্লাহ জোরে বলে না। কিন্তু আলহামদুলিল্লাহ আজকে হঠাৎ বললো যে আপনারা চেয়েছেন, মোহাব্বত দেখাচ্ছেন, একজন সুন্নিয়তের আলেম আল্লামা আবুল কালাম বয়ানি হুজুর কিবলা, যিনি আমার বাবার মতো, উস্তাদের মতো। হুজুর আমাকে দোয়া করবেন। আমি চাইলে বলতে পারতাম একদিনের দাওয়াতে কেন আসবো না, আমরা এক সুন্নি আলেমের সাথে আরেকজনের মোহাব্বত অনেক গভীর। কথা বলেন না, ঠিক কিনা? আপনারা কি আমাকে দেখে বিরক্ত হয়ে গেছেন? কার কার খারাপ লাগে হাত তুলেন তাড়াতাড়ি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। তাহলে 5 নম্বর হলো, 1 নম্বর মসজিদ, 2 নম্বর আজান, 3 নম্বর কোরআন তিলাওয়াত, 4 নম্বর আলেমের মজলিস, 5 নম্বর ফি জিয়ারাতিল কুবুর। যখন কবর জিয়ারত চলবে তখন তুমি দুনিয়াবি কথা বলতে পারবে না। আসুন একবার ইমানি আওয়াজে পুরো আল্লাহর ঘরকে তরতর করে কাঁপিয়ে দিয়ে মুস্তাফার দরুদ, আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা तेरी आमद थी के बैतुल लाह मुझरे को झुका, तेरी हैबत थी के हर बुत थर थरा थर गिर गया। अल्लाह أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا آمنوا صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الأمين المكين الكريم الرؤوف الرحيم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين رب صل وسلم وبارك عليه يا عربي يا قرشي
या हाशिमी या लक़बी या मक्की या मदनी या मुत्तलबी। ईमानी आवाज़ बोलें या रसूल अल्लाह। সাউন্ড একটু এফেক্ট দেন সুন্দর করে। যখন ভয়েস ফ্ল্যাট কথা বলবো তখন এফেক্ট বন্ধ, আর যখন সুরে যাব তখন कि वो जिसके लिए फिरदौस बारी जिसके वसीले से बनी है। सुभान अल्लाह बोलने को वो हाशिमी वो हाशिमी मक्की मदनीयुल अरबी है। वो है वो मेरा नबी है वो मेरा नबी है वो है वो मेरा नबी है वो जिसके लिए महफिल कौन सजी है। फिरदौस बारी जिसके वसीले से बनी है। वो हाशिमी वो हाशिमी मक्की मदनीयुल अरबी है। वो है वो मेरा नबी है वो मेरा है वो मेरा नबी है। अल्लाह का फरमान अलम नशरह लक सदरन मनसूब है जिसे वरफ़अना लक ज़िक्रक मनसूब है जिसे वरफ़अना लक ज़िक्रक। जिस ज़ात का जिस ज़ात का कुरान में भी जिक्र जली है। वो मेरा नबी मेरा नबी मेरा नबी है। वो मेरा नबी मेरा नबी मेरा नबी है। वो मेरा नबी दोनों हाथ तुले। वो मेरा नबी है वो मेरा नबी यासीन मुज़म्मिल मुद्दस्सिर वही तोहा। सुबहानाल्लाह बोलेन। আমার নবীকে আল্লাহ ডেকেছেন ইয়াসিন, তহা, মুজাম্মিল, সুবহানাল্লাহ, মুদ্দাসসির। অন্য নবীকে ডেকেছেন ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, या नूह इहबितू बिसलामिन मिन्ना व बरका, या इब्राहीम कद सद्दक़्ता रुक़या, या मूसा ला तख़फ़, या यहया हुज़िल किताब बिक़ुव्वा, या ज़करिया इन्ना नुबश्शिरुका बिग़ुलामिन इस्मुहु यहया। और আমার নবীকে যখন ডাকতে হলো ইয়া আইয়ুহান নবী, या अय्युहल मुज़म्मिल, या अय्युहल मुद्दस्सिर, যখন কেউ নাম ধরে ডাকতে চাইবে তো আমার আল্লাহ বলছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ। সেজন্য শায়ের বলছে, আপনাদের সাউন্ড ঠিক নেই, শায়ের বলছে ইয়াসিন মুজাম্মিল मुद्दस्सिर वही तोहा, क्या क्या नए अलकाब से मौला ने पुकारा, क्या शान है क्या शान है उसकी के जो उम्मी
नबी है वो है वो मेरा नबी भी है वो मेरा नबी वो मेरा नबी है वो मेरा চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ আরো জোরে বলেন সুবহানাল্লাহ রব্বুল আলামিনের আলিশান দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি পবিত্র তাজদারে মদিনা সুন্নি সংগঠনের ব্যবস্থাপনায় পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে আয়োজিত আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি সম্মানিত সভাপতি আজকের বিশেষ বক্তা উদ্বোধক মহোদয় এবং এতক্ষণ ধরে যিনি তকরির করেছেন আমার ছোট ভাই অত্যন্ত স্নেহের ভাই মোহাম্মদ মাওলানা সুলাইমান আলী রাজবি মাদ্দাজিলুল আলী আওয়াজ দিয়ে বলুন মারহাবা এবং স্টেজে যিনারা বসা আছেন আমার চেয়ে বিভিন্নভাবে যোগ্য আমি সবার নাম নিচ্ছি না কারণ সময় কম আর তাজিম ঠিকভাবে হবে না আর আপনারা যারা সামনে বসে আছেন এতক্ষণ পর্যন্ত ওয়াজ শোনার পরেও আমার কথা শুনছেন সকলকে আবারও সশ্রদ্ধ সালাম এবং মুবারকবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আজকে এমন একটা সময়ে আমরা মিলাদুন নবীর প্রোগ্রাম করছি যখন ইমানুয়েল ম্যাক্রন নামে একজন কুলাঙ্গার কথা কোন ঠিক কিনা আমার নবীর ক্যারিকেচার ব্যঙ্গচিত্র আঁকতে চাচ্ছে বলে দাবি করছে আমি বলবো it is quite impossible for all of the artists of the world to imagine the face of Muhammad. পুরো পৃথিবীর সমস্ত চিত্রশিল্পী যদি এক জায়গায় হয়ে যায় আমার নবীর চেহারায় আনোয়ার কল্পনা করা সম্ভব নয় ঠিক কিনা যারা কথা বলেন ঠিক কিনা বলেন কারণ কোন এক শিল্পী বলেছিল কাহা মজনুন कभी मिस्ल लैला हो नहीं सकता जुलेखा ने कहा यूसुफ से अच्छा हो नहीं सकता कहा फरहात ने शीरी के जैसी हो नहीं सकती कहा इन सब को मैंने सब है मुमकिन है मगर सुन लो मोहम्मद दूसरा दुनिया में पैदा हो नहीं सकता कथा बोलें ठीक कि ना फरहाद बोलছে শিরির মতো কেউ হবে না লাইলি বলছে মজনুর মতো কেউ হবে না জুলেখা বলছেন ইউসুফের মতো কেউ হবে না আলাইহিস সালাম আর শায়ের বলছেন আমি সবাইকে বলছি তোমাদেরকে তোমাদের প্রত্যেকের দাবি খণ্ডন করা সম্ভব তাদের মতো আর কেউ হওয়া সম্ভব কিন্তু নবন সকি है न बन सकेगा मिसाल तेरी जवाब तेरा আমার নবীর মতো কেউ হওয়া সম্ভব নয় কেউ হবে না হয়নি হতে পারে না কথা বলেন ঠিক কি না আরে বাবা আমার নবীর আসল হাকিকতে মুস্তাফা কোনের ভিতরে আমার আল্লাহ যখন একা ছিলেন
আল্লাহ বলছেন কুনতু কানজান মুখফিয়ান ফাআরাদা আন আযহারা ফাখালাকাল খালকা লিআযহারা। আমি ছিলাম একা, কেউ ছিল না। আমার কুদরতের অন্তরে, আল্লাহর কুদরতের অন্তরে মনে হলো একজন দরকার আমার জন্য। তখন আল্লাহ কোন বলেছেন, কোন। আল্লাহর কোনের ভিতরে যে এরাদা ছিল, কোনের কাপ মানে কালামুল্লাহ আর নুন মানে নূরে মুস্তাফা। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন কেউ ছিল না। जब आदम अलैहिस्सलाम नहीं था, जिब्राइल नहीं था, इसराफिल, इज़राइल, मिकाइल, जब भी ना था, जब तब भी ना था, যখন যখন ছিল না, যখন তখন ছিল না, এক खुदा था और मुस्तफा को बनाया। তাহলে যাদের এলম মাটি পর্যন্ত, তারা মাটি চিনেছে, ঠিক কিনা বলেন না, বলেন না। যাদের এলম নূর পর্যন্ত, তারা নূর পর্যন্ত বুঝেছে। আর যারা মুস্তাফার প্রেমের সাগরে ডুবে গেছে আলা হযরতের মতো, যারা বলেন না সুবহানাল্লাহ। তিনি বলতে লাগলেন, আলা হযরত বলতে লাগলেন, वो कमाल हुस्न हुजूर है कि गुमान नक्शे जहां नहीं, यही फूल खार से दूर है, यही शम्मा है कि दुआ नहीं। বলে আমার নবীর চেহারার সৌন্দর্য ও কামালে হুসনে হুজুর है कि गुमान नक्शे जहां नहीं, আমার নবীর সৌন্দর্য আমি আলা হযরতের কল্পনায় আনা সম্ভব নয়, অতুলনীয় সৌন্দর্য। यही फूल खार से दूर है, আমার নবী এমন এক ফুল যেই ফুলের কোনো কাঁটা নাই, আমার নবী এমন এক চিরাগ যেই চিরাগের ধোঁয়া নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আর তাদেরকে বলতেছেন, আহা, তাদেরকে বলতেছেন, শোনো আমার নবীর শান শোনো। আলা হযরত বলতেছেন, সারে লা মক্কা সে তलब हुई, सुए मुंतहा वो चले नबी, कोई हद है उनके उरूज की, बलगल उला बिकमालिही। বলছেন সারে লা মক্কা সে তलब हुई, লা মকানের খোদা তলব করেছেন নবীকে। সুয়ে মুনতাহা ও চলে নবী, আমার নবী যাচ্ছেন মেরাজে। সুবহানাল্লাহ বলতেছেন না আপনারা? বাবা কষ্ট হচ্ছে আপনাদের? না, খারাপ লাগলে বলে দিন, আমি চলে যাব। আপনারা শুনলে শোনাবো। তো জিবরিল গেলেন নবীর সাথে, ঠিক কিনা? কথা কন না, ঠিক কিনা? আমার নবীর ক্যারিকেচার আঁকতে চায় সে, ইমানুয়েল ম্যাক্রন। তাকে আমি ইংরেজিতে বলেছি, আপনারা শুনেছেন অনেকে কথাটা, শুনেছেন। আমি তাকে বুঝিয়েছি ইংরেজিতে, মিস্টার ইমানুয়েল ম্যাক্রন, লিসেন, not only us but also seen 1400 years 117 non-Muslim scholars say it about Muhammad, and they say it as a father, as a leader, as a politician, as a husband, as a prophet, as a social refiner. Muhammad sallallahu alaihi wasallam is the best personality of the world. শুধু তাই না, আমি তাকে বলেছি, you have done a heinous crime, জঘন্য অপরাধ করেছো, জঘন্য অপরাধ করেছো। কোরআন বলছে, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশিরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলি ফাতারাব্বাসু। কোরআন বলছে, তোমার বাবা মা, তোমার সন্তান, তোমার ভাই, তোমার স্ত্রী, তোমার পুত্র, তোমার বাড়ি, তোমার ব্যবসা, তোমার গাড়ি, জমিদারি, সব কিছুর চেয়ে আমার নবীকে চুল পরিমাণ যদি কম ভালোবেসেছো, করোনার চেয়ে আরো ভয়াবহ আযাব আসতেছে, প্রস্তুত থাকো। কথা বলেন ঠিক কিনা? করোনা তো সামান্য বেটা,
কোভিড-19 তো কিছুই না, এটা তো শাহেনশাহের সিরিকুটের নজরে চলে যায়। কথা কন না ঠিক কিনা? কিসের করোনা? শেরে মিল্লাতে জানাজাতেই করোনা চলে গেছে সিটাং থেকে। কথা বলেন ঠিক কিনা? আরে বাবা, কোরআন বলছে ইমানুয়েল ম্যাক্রনের জন্য আজকে আমরা যদি কথা বলতে নাও পারি ফ্রান্সে গিয়ে, আমরা আজকে এই চন্দ্রকোনায় বসে বলতেছি। এটাই হলো ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনের মধ্যে ফেলে দেওয়া হয়েছে, একটা ব্যাঙ প্রস্রাব করেছিল। কথা বলেন ঠিক কিনা? প্রশ্ন করা হলো, তুই কেন প্রস্রাব করলি? তোর প্রস্রাবে কি ইব্রাহিমের আগুন নিভবে? বলেন না, আমি প্রমাণ করেছি আমার কলবে ইব্রাহিমের ভালোবাসা আছে। কথা কন ঠিক কিনা? এমন নবীর জন্য জান দিতে প্রস্তুত আছি, ঠিক কিনা বলেন? আগামী 7 তারিখ আপনাদেরকে দেখিয়ে দেব বাংলাদেশে আসল হেফাজতে ইসলাম যারা মিলাদুন নবীর পক্ষে। কথা কন ঠিক কিনা? আরো ধরে বলেন ঠিক কিনা? আমরা দেখিয়ে দেব আমরা অনেক বেশি আছি। কথা কন ঠিক কিনা? জিবরিল, ওরে বাবা, জিবরিল আলাইহিস সালাম মেরাজে যখন যাচ্ছে, ইমানুয়েল ম্যাক্রন তো দূরের কথা, তিনি তো আমার নবীর চেহারা কোত্থেকে আঁকবে। জিবরিল বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু আমাকে একটা মেহেরবানি করেন না। বলে, কি মেহেরবানি? নবী, আপনার তো 3টা সূরত আছে। সুবহানাল্লাহ, আপনারা বলতেছেন না? 3টা সূরত, বাশারি, মালাকি, হাক্কি। বলে, ইয়া রাসূলুল্লাহ, 3টা দেখতে চাই। একটা দেখেছি জমিনে, আরেকটা দেখেছি আসমানে, আরেকটা তো দেখি নাই, 3 নম্বরটা। বলে, জিবরাইল, তোমাকে আমি বলেছিলাম তোমার 600 ডানা খুলে দাও, তুমি বলেছো পৃথিবী যথেষ্ট নয়, তুমি বলেছো সিদরাতুল মুনতাহায় যেতে হবে। এখন সিদরাতুল মুনতাহায় আছি, তুমি তোমার 600 ডানা খুলে দেখিয়ে দিয়েছো। পৃথিবীর জমিনে জিবরাইলের একটা ডানা আটবে না। কথা কন না ঠিক কিনা? সিদরাতুল মুনতাহায় 600 ডানা খুলে জিবরিল আমিন দেখিয়ে দিলেন। বলে, নবী, আপনার আসল সুরত দেখান তো। বলে, জিবরিল, তোমার আসল সুরত দেখানোর জন্য পৃথিবীর পুরো জমিন যথেষ্ট ছিল না, আমি নবীর আসল দেখানোর জন্য সিদরাতুল মুনতাহাও যথেষ্ট নয়, তোমাকে আরো সামনে যেতে হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তুই কোত্থেকে বুঝবি? তুই কোত্থেকে বুঝবি? জিবরিল তো চিনে নাই, ঠিক কিনা বলেন? আমার নবীকে জিবরিল আমিন চিনে নাই, তুই কোত্থেকে চিনবি? যাই হোক, অনেক দূরে চলে যাবে। আমার নবীর ক্যারিক্যাচার আপনারা কেউ বলবেন না, নবীজির ব্যঙ্গচিত্র বলবেন, নবীজির সাথে বেয়াদবি করার চেষ্টা করছে এটা বলবেন। কারণ ব্যঙ্গচিত্র তার হয় যার চিত্র আগে দেখা যায়। কথা কর না ঠিক কিনা? তার চিত্র তো ইমানুয়েল ম্যাক্রনের বাবাও দেখে নাই, তার দাদাও দেখে নাই, তার দাদার দাদা সৌদি সরকারও দেখে নাই, ঠিক কিনা বলেন না? যাই হোক, আল্লাহ বোঝার তৌফিক দান করুক। কোরআন বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, বলেন না আমিনু। সূরা নিসার 134 নম্বর আয়াতে আল্লাহ আপনাদেরকে বলতেছে, 72 ফেরকাকে বলতেছে না, ঠিক কিনা? 72 ফেরকাকে বলতেছে না, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জুম্মা, চাকমাকে বলছে না। আল্লাহ বলছেন, হে ইমানদার, ইমান আনো। যারা বলেন না সুবহানাল্লাহ। ইমানদার কারা? একটু মিলাদুন নবী দিয়ে বুঝিয়ে দিই। ইমানদার আসলে কারা? আমার সামনে 2-4টা কিতাব আছে। একটা কিতাব আছে এটা, এই কিতাবে লেখা আছে যে মিলাদুন নবীর রাত শবে কদরের চেয়ে উত্তম। চ্যালেঞ্জ করতে পারি, কেউ যদি মাইকের আওয়াজে থাকেন আসেন। আপনারা প্রস্তুত আছেন না আমার সাথে? আসেন, প্রমাণ করে দেবো ইনশাআল্লাহ। প্রমাণ করতেছি নিয়মিত। বাতিল ফিরকা যারা গত বছর মিলাদুন নবীর বিরোধিতা করেছে, এই বছর টাকা দিচ্ছে। এরকম মাহফিল আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করেছে, আমিন জোরে বলেন না। বলছিলাম ইমানদার যে আমরা ইমানদার। কথা বলেন না ঠিক কিনা? কেন? পবিত্র কোরআনুল কারীমের সূরা আলে ইমরানের 136 নম্বর আয়াতে আমার আল্লাহ বলতে লাগলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইজ বাসা
ফীহিম রাসূলা, আমি মুমিনদেরকে অনেক বড় দয়া করেছি, তাদেরকে নবী দিয়েছি। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। নবী দিয়েছেন কাদেরকে? একটু বলেন না, কাদেরকে? মুমিন কারা? 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 কেন? নামাজ পড়তেছি তাই? রোজা রাখতেছি তাই? হজ করতেছি তাই? যাকাত দিচ্ছি তাই? ওগুলো সব ঠিক আছে, মুমিন নিশ্চিত হয়ে গেলাম। হরফে আখির স্ট্যাম্প পড়ে গেছে আমাদের সনদের মধ্যে, কারণ আমরা মিলাদুন নবীর মাহফিলে বসে আছি। কথা বলেন ঠিক কিনা? মুমিনদেরকেই নবী দিয়েছেন, নবীকে দিয়েছেন আল্লাহ। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন না? এবার আসেন, আমার আল্লাহ বলছেন আমি মুমিনদেরকে নবী দিয়ে দয়া করেছি। ঠিক কিনা বলেন না? তো এখন মুমিনদের কাজ কি? মুমিনদের কাজ একটা আছে না? আছে কিনা বলেন না? আছে। সেই কাজটা হলো আত-তাহাদ্দুসু বিনি'মাতিল্লাহি শুকরুন ওয়া তারকুহু কুফরুন। মুমিনদের কাজ হলো, আল্লাহ 1 টাকা দিছো আলহামদুলিল্লাহ। কথা কোন ঠিক কিনা? 10 টাকা দিছো আলহামদুলিল্লাহ, চোখ দিয়েছো আলহামদুলিল্লাহ, হাত দিয়েছো আলহামদুলিল্লাহ, কান দিয়েছো আলহামদুলিল্লাহ, জবান দিয়েছো আলহামদুলিল্লাহ। আর সব কিছু চেয়ে ইমাম দিয়েছো তো ইমামে আজম, সুবহানাল্লাহ। গৌস দিয়েছো তো গৌসুল আজম, সুবহানাল্লাহ বলেন না? পীর দিয়েছে তো আওলাদে রসুল। ঠিক কিনা? বাবা মা সব, মসজিদ মিম্বর কাবা সব দিয়েছো, সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ। তবে সবচেয়ে আরো বেশি শ্রেষ্ঠ, সব কিছুর চেয়ে বেশি বড় নিয়ামত আমার নবীকে 12 রবিউল আউয়ালে আমাদেরকে দিয়েছো। সেজন্য শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? যেটা দরকার আছে না নাই? করলে কি হবে? শুকরিয়া করলাম, কি হবে? আল্লাহ বলছেন মুমিনদের জন্য বলছেন আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। নবীকে যখন তোমরা পেয়েছো, মুমিনরা ঠিকভাবে রিসিভ করে নাও। আমার নবী কোথায় আছে জানো? মুমিনদের জানের চেয়ে আরো কাছে আছে। মুনাফিকদের নয়, কাদের? জোরে বলেন না, কাদের? মুমিনদের জানের চেয়ে আমার নবী আরো কাছে আছে। বাবারা আমার, আজকে আমাকে বলা হয়েছে হুজুর সোশ্যাল রিফর্মিং যেন হয়, সমাজ সংস্কারমূলক কিছু কথা বলবেন। দরকার আছে না নাই? দরকার আছে না নাই? আমার ইয়াং জেনারেশনকে বলবো, আমার অনেক ফলোয়ার্স এখানে আছে ফেসবুকে যারা আমাকে নিয়মিত দেখে। ইয়াং জেনারেশনের ভাইয়েরা, মিলাদুন নবীর প্রোগ্রাম করা বড় কথা নয়, মিলাদুন নবীর প্রোগ্রাম করার পরে নামাজি হতে হবে। ঠিক কিনা? ঠিক কিনা বলেন না? আজকে দেখেন, আমার সুলাইমান রাজবি কি আলোচনা করেছে আমি জানি না, কি নিয়ে করেছে আলোচনা? মিলাদুন নবী। কোরআন বলছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশায়ে ওয়াল মুনকার। সুবহানাল্লাহ জোরে বলেন না? নামাজ মানুষকে খারাপ কাজ থেকে দূরে রাখে। ঠিক কিনা? কোনো সন্দেহ আছে? কিন্তু আমরা এমনও ব্যক্তি দেখি যে গত 20 বছর ধরে নামাজ পড়তেছে কিন্তু সুদ খায়। ঠিক কিনা? কথা বলেন না? 40 বছর ধরে নামাজ পড়তেছে কিন্তু ঘুষ খায়। ঠিক আছে না? নামাজ পড়তেছে 20 বছর ধরে কিন্তু রাস্তায় রাস্তায় মানুষের গীবত করে। ঠিক কিনা? নামাজ পড়তেছে 40 বছর ধরে কিন্তু এখনো, ডোন্ট মাইন্ড, আমি কাউকে ইন্ডিকেট করে বলছি না, আমি হক কথা বলে যাচ্ছি। নামাজ পড়ে 20 বছর ধরে কিন্তু এখনো ক্লিন। কথা কোন ঠিক কিনা? আমাকে দাওয়াত দিয়েন না, কোনো অসুবিধা নাই। ক্লিন আছে না নাই? ক্লিন, কিন্তু নামাজি আবার। কিন্তু কি? নামাজি। হুজুর এত বছর নামাজ পড়তেছি, পরিবর্তন হয় না কেন? কথা কোন ঠিক কিনা? পরিবর্তন কেন হচ্ছে না? এই নামাজ পড়লে তো আমার জীবন পরিবর্তন হয়ে যাওয়ার কথা। আমি যদি 5 ওয়াক্ত নামাজ 40 দিন পড়ি, আমি পানির ভিতরে ফু দিলে পানিগুলা করোনা ভাইরাসের ওষুধ হয়ে যাওয়ার কথা। ঠিক কিনা বলেন? কিন্তু আমাদের রিজিকের মধ্যে কোনো বরকত নেই।
আমাদের পারিবারিক সমস্যা, সামাজিক সমস্যা, রাষ্ট্রীয় সমস্যা, আমাদের মধ্যে কোনো পরিবর্তন নাই। আগের যুগে মোমেন মুসলমানরা উপবাস থাকতো, নামাজ পড়লে পেট ভরে যেত। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এখন হয় না। নামাজে আসেন, প্রতিদিন সিজদা করেন, কিন্তু আপনার জীবন পরিবর্তন হচ্ছে না। উত্তর কি? কারণ কি? কারণ হলো আপনার নামাজ হচ্ছে না। বলেন না, ঠিক কিনা বলেন না? নামাজ হচ্ছে না। কিভাবে নামাজ হবে? নামাজ পড়তে আসতেছেন, অনেকগুলা ক্রাইটেরিয়া দরকার। আপনারা মনে করেন সারা জীবন শুধু ইমাম সাহেবকে নিয়োগ দিয়ে দিছি, তার পিছে নিয়োগ বেঁধে ফেলেছি। একতেদাইতু বিহাজাল ইমাম, ইমাম জিক্কে যায় আইও ইক্কে, ইমাম দেওয়াল ভাঙি বাইরে গেলে আইও বাইরে যাইঙ্গুই, এরকম মনে করে আপনারা আসেন নামাজের। না, আপনার দায়িত্ব আছে। অন্তত কোরআনুল করিমের 10টা সূরা, ইয়াং জেনারেশনকে বলছি, যারা যুবক, অন্তত 10টা সূরা, সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত 10টা সূরা অন্তত আপনাকে অর্থসহ জানতে হবে। ঠিক কিনা? ঠিক কিনা? কথা বলেন না। সব খালি হুজুররা জানবে কোনো কথা না। কারণ আপনি যে নামাজ পড়ছেন, আপনি যদি আলহামদুর জায়গায় যদি আল হামদু বলেন, হার জায়গায় যদি হা বলেন, আলহামদু মানে সমস্ত প্রশংসা, আর আল হামদু মানে সমস্ত মৃত্যু। নাউজুবিল্লাহ, জোরে বলেন না। মৃত্যু। তা আপনি কি আল্লাহর মৃত্যু কামনা করতেছেন? জোরে বলেন নাউজুবিল্লাহ বলেন। এই কারণে নামাজ হচ্ছে না। নামাজে আসতেছেন, দুনিয়ার খেয়াল আছে না নাই? আছে না নাই? যুবক, তুমি নামাজে আসতেছো, তোমার আইফোন 7 তোমার পকেটে। তোমাকে যখন কেউ জিজ্ঞেস করছে, এই আমার মোবাইলটা স্যামসাং গ্যালাক্সি, এক বেটা কিসের তোর স্যামসাং গ্যালাক্সি? বেটা আইফোন 7 এই মাত্র নামাইছি সৌদি আরব থেকে। কথা কোন? আছে না নাই? জুতা পরেছেন, যুবক এটা কোন জুতা? বলে লট্ঠো থেকে নিয়েছি, ব্র্যান্ড, টাকা থেকে আনাইছি, অনেক কষ্ট হয়েছে। দেখ বেটা, যেদিকে হাঁটি মাটি দাবি যায়। কথা কোন? ঠিক কিনা? এই গেঞ্জি কোন ব্র্যান্ডের? যুবকরা বেশি ব্র্যান্ড পছন্দ করে, বলে এটা যেমন তেমন ব্র্যান্ড না, এটা হচ্ছে এডিডাস। যুবক, তোমার চুল এমন কেন? বলে এটা নেইমার কাটিং। এমন কেন? এটা মেসি কাটিং। তোমার দাড়ির এই অবস্থা কেন? দাড়ি আছে না নেই? এদিক থেকে এদিকে, এদিক থেকে ওইদিকে চলে গেছে দাড়ি। অথচ যাদেরকে আল্লাহ দাড়ি দিয়েছে তারা বুঝতেছে না, আমাদেরকে দাড়ি, যাদেরকে আল্লাহ দাড়ি কম দিছে, আমরা বুঝতেছি দাড়ি কত দামি। কথা কোন? ঠিক কিনা বলেন না। যুবক, তোমার দাড়ি এমন কেন? বলে হুজুর এটা নতুন ফ্যাশন। দাড়িকে কোনাকুনি তীরের মতো করে দে, যেন কাকে এইভাবে মারবে। কথা কোন? ঠিক কিনা? নো, ইউ হ্যাভ টু অ্যাভয়েড অল কাইন্ড অফ ব্র্যান্ড। তোমার জুতার ব্র্যান্ড দেখা হবে না, তোমার মোবাইলের ব্র্যান্ড দেখা হবে না, তোমার দাড়ির ব্র্যান্ড দেখা হবে না। তোমার জন্য বলা হচ্ছে, তোমাকে সৃষ্টি করা হয়েছে নুতফা, একটা ছোট্ট 1 ফোঁটা ময়লা পানি থেকে। জাস্ট নো ইয়োরসেলফ। সক্রেটিস বলেছেন, নো দাই সেলফ, নিজেকে চিনো। তুমি নিজেকে প্রশ্ন করো, আমি কোত্থেকে এসেছি, আমি কে ছিলাম? যুবক, উত্তর চলে আসবে। কোরআন বলছে, কুনতুম আমওয়াতান ফাআহিয়াকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। এই যুবক, তুমি আজকে বাহুবল দেখাচ্ছ, তুমি আজকে আইফোন 7 দেখাচ্ছ, তুমি আজকে লট্টর জুতা দেখাচ্ছ, তুমি সমাজের মধ্যে পালসার, ফেজার, ইয়ামাহা, অ্যাবজেট নিয়ে যখন যাচ্ছ, তোমার গায়ের মধ্যে জোশ এসে গেছে। তুমি তো জানো না, আল্লাহ বলছেন, হাল আতা আলাল ইনসানে হিনুম মিনাদ দাহরে লাম ইয়াকুন শাইয়াম মাসকুরা। যুবক, তোমার অবস্থা এমন ছিল, তোমাকে নিয়ে বলার মতো কিচ্ছু ছিল না। কথা বলেন ঠিক কিনা? তোমাকে নিয়ে বলার মতো কিচ্ছু ছিল না। তোমাকে নিয়ে কিচ্ছু বলার ছিল না। আজকে তোমার ডানে বামে MBA, তোমার বামে MBA, ডানে BCS, সামনে PhD, পিছনে MPhil। তুমি আজকে অনার্স মাস্টার্স করাচ্ছ, তোমার মধ্যে অনেক ক্ষমতা। তুমি আজকে অনেক ব্র্যান্ডের কাপড় পরো, অনেক দামি দামি জুতা পরো, অনেক দামি সানগ্লাস পরো। তোমাকে বুঝতে হবে আমি কোত্থেকে এসেছি। তোমাকে বোঝানো হচ্ছে তুমি ছিলে মৃত, তুমি ছিলে মৃত। আমরা সবাই মৃত ছিলাম, আমরা লাশ হয়েছিলাম, আমাদের কোনো গুরুত্ব ছিল না। একটা ময়লা পানি থেকে আমাদেরকে বানানো হয়েছে। আল্লাহ বলছেন, তুমি মৃত ছিলে, আমি আল্লাহ তোমাকে দয়া করেছি। ফাআহিয়াকুম, আমি তোমাকে দয়া করে জীবনটা দিয়েছি। সুম্মা ইউমিতুকুম,
আবার আমি তোমাকে মরণ দিয়ে দেব। আমার হাতে সুইচ রয়ে গেছে। যুবক, তুমি যে আজকে মসজিদে আসো না, তুমি যে আজকে মসজিদকে পছন্দ করো না, তুমি তোমার আব্বা আম্মার সাথে বড় আওয়াজে কথা বলো, তুমি যে আজকে সমাজের মধ্যে ত্রাস সৃষ্টি করতেছো, তোমার ভয়ে সমাজের মানুষ কাঁপতেছে, তুমি তো জানো না তোমার সুইচ কিন্তু আমার আল্লাহর হাতে। তোমাকে যে কোনো মুহূর্তে ডাক দেবে। তুমি মনে রেখো, লাইফ ইজ দ্য কন্টিনিউয়াস জার্নি টুয়ার্ডস দ্য গ্রেভ। যে কোনো মুহূর্তে তোমার চেয়ে শক্তিশালী ম্যান আজকে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ফুসফুস ধ্বংস হয়ে গেছে। তুমি আজকে দাঁড়িয়ে রাখতেছো না, তুমি যদি রাস্তার মোড়ে মারা যাও, তোমার যদি ট্রাক অ্যাক্সিডেন্টে তোমার শরীরের প্রত্যেকটা অঙ্গ যদি ধ্বংস হয়ে যায়, তোমাকে জাজমেন্ট করা সম্ভব হবে না। তুমি কি মুসলমানের ছেলে না হিন্দুর ছেলে? তোমার জন্য কি জানাজা পড়বো নাকি তোমাকে পুড়ে ফেলবো? তুমি দাঁড়িয়ে রেখে দাও যুবক, তুমি দাঁড়িয়ে রেখে দাও। তুমি টুপি পরে ফেলো, তুমি ব্র্যান্ড ফেলে দাও, তুমি দুর্বল নরম হয়ে যাও। তুমি সব সময় কবরকে স্মরণ করো, তুমি হক পথে চলে আসো, তুমি মসজিদকে আপন করে নাও। যুবক, তুমি মসজিদে আসলে যখন উজু করবে, তুমি যখন উজু করবে তখন তুমি মনে করো, আয় আল্লাহ, আমি আজকে জীবনের শেষ উজু করতেছি, আমার জীবনে হয়তো আর উজু করার সুযোগ আসবে না। একটু করে ভাবো না, এটা তোমার জীবনের শেষ উজু। দেখবে সেই উজুর পানি দিয়ে তোমার সমস্ত গুনাহ ঝরে যাবে। যুবক, তুমি যখন নামাজে দাঁড়িয়ে যাও, যখন তুমি মসজিদে আসো, তুমি নামাজে যখন দাঁড়াও, তুমি মনে মনে ভাবো না, এই নামাজ আমার জীবনের শেষ নামাজ। আমি নামাজে দাঁড়াই নাই, আমি পুল সিরাতের উপরে দাঁড়িয়েছি, আমি পুল সিরাতের উপরে দাঁড়িয়েছি। যুবক, ফেসবুক ছেড়ে দাও। এই অ্যান্ড্রয়েড স্মার্টফোন তোমাকে শেষ করে দিচ্ছে। যুবক, এই স্মার্টফোন তোমার ঘুমকে হারাম করে ফেলেছে। এই স্মার্টফোন তোমার ফজরের নামাজকে শেষ করে দিয়েছে। আমার নবীজি বলছেন, আল্লাহুম্মা আনজিলিল বারকাতা ফি বুকুরিহা। হে আল্লাহ, তুমি আমার উম্মতকে ফজরের সময় বরকত দাও। বরকত দেওয়ার জন্য আল্লাহ যখন তোমার জন্য খাজিনা নিয়ে দাঁড়িয়ে থাকে, ফেরেশতারা যখন বরকত নিয়ে তোমার ঘরের দরজায় নক করে, তুমি সারা রাত স্মার্টফোন ইউজ করেছো, তোমার ফজর চলে গেছে ঘুমের ভেতরে, আল্লাহ তোমাকে ডাক দিয়েছে, নক করেছে, এই বান্দা আসো, একবার আসো। কিন্তু তুমি আসো নাই। আল্লাহ তোমাকে সুস্থ রেখেছে, প্যারালাইজড করে দেয় নাই। তোমাকে আল্লাহ এখনো খাওয়াচ্ছে, তোমাকে আল্লাহ এখনো পড়াচ্ছে। জোহর চলে গেছে, তুমি আসো নাই। আসর চলে গেছে, তুমি আসো নাই। মাগরিব চলে গেছে, তুমি আসো নাই। এশা চলে গেছে, তুমি আসো নাই। তারপরও আমার আল্লাহ ডাক দিয়ে বলতেছে, ইয়া ইবনা আদমা লাউ বালাগাত যুনুবাকা ইনানা সামাই ফাস্তাগফারতানি ফাগাফারতু লাকা। হর যুব সমাজ, তুমি গুনাহ করতে করতে নামাজ তরক করতে করতে আকাশের আসমানের মেঘ পরিমাণ তোমার গুনাহ হয়ে গেছে। তো কি হয়েছে? আমি আল্লাহর কাছে আসো, আমি তোমাকে মাফ করে দেব। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ, বলেন না। আল্লাহর ভালোবাসা পাওয়ার চিন্তা করো যুবক। জীবনে অনেকের ভালোবাসা তালাশ করেছো, দেখবেন এই পৃথিবীর মানুষ বড় নিষ্ঠুর। কথা বলেন ঠিক কিনা? যার জন্য আপনি সারা দিন কাটাচ্ছেন, সেই মানুষটা আপনার যখন আর পাওয়ার থাকবে না, আপনার আপনও আপনার পাশে থাকবে না। কিন্তু আমার আল্লাহ কত বড় দয়াবান। আমার আল্লাহ বলছেন, আমি কিছু স্পেসিফিক মানুষকে ভালোবাসি। যদি বলেন না সুবহানাল্লাহ, বলেন না, বলেন না। এক নাম্বার, আপনারা কষ্ট পাচ্ছেন? সত্যি তো না? কষ্ট পাচ্ছেন না তো? আমার আল্লাহ বলছেন, আমি কিছু স্পেসিফিক মানুষকে ভালোবাসি। 7 ধরনের মানুষের কথা আমার আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, যাদেরকে আমার আল্লাহ ভালোবাসেন। 1 নম্বর সূরা বাকারার 222 নম্বর আয়াতে আমার আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন। জোরে বলেন আল্লাহ তওবাকারীকে বেশি বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ বলেন নাই? সুবহানাল্লাহ জোরে বলেন নাই? কাকে ভালোবাসে আল্লাহ? কাকে? কাকে? আমার নবী বলছেন 3টা কাজ দ্রুত করবে, তাড়াতাড়ি শেষ করে ফেলবে। একটা হলো, যখন তোমার কোনো বোন, তোমার নিজের কন্যা, তোমার প্রতিবেশীর মেয়ে বিয়ের উপযুক্ত হয়ে যাবে, তাকে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দাও। 2 নম্বর, তোমার সামনে যখন কোনো লাশ চলে আসবে,
তাকে সামনে নিয়ে বক্তব্য দিও না, কারণ সে যদি আল্লাহর নেক বান্দা হয়, তার জন্য কবরের ভিতরে আল্লাহ হুরিন ঈন, বড় বড় চোখওয়ালা হুর রেডি রেখেছে বিয়ে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ, জোরে বলেন না। তুমি দেরি করছো, তার বিয়ে দেরি হয়ে যাচ্ছে, সে এখন কবরে গিয়ে নতুন বাসর ঘর করবে। সুবহানাল্লাহ, তাড়াতাড়ি তাকে কবর দিয়ে দেন। 3 নাম্বার, যখন তুমি দেখেছো যুবক তোমার মাধ্যমে কোনো গুনাহ হয়ে গেছে, তুমি কোনো অন্যায় করেছো। আমার নবীকে এক সাহাবা এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, একটু বলুন তো আমি যে ঈমানদার আমি কেমনে বুঝবো? আমি কেমনে বুঝবো আমি ঈমানদার? আমার নবী বলছেন, তুমি ঈমানদার বুঝতে পারবে যখন তুমি ভালো কোনো কাজ করবে, তুমি যদি প্রশান্তি পাও। কোনো ভালো কাজ করা, সেটা ছোট হোক বড় হোক, ভালো কাজ করার পরে যদি তুমি, তোমার অন্তর বলে যে অনেক শান্তি পাচ্ছ, তোমার ভালো লাগতেছে, বুঝবে তুমি ঈমানদার। 2 নম্বর, কোনো খারাপ কাজ, সেটা একটা থাপ্পড় দিয়েছেন কাকে, কাউকে একটা পাথর মেরেছেন, কারো দিকে বড় চোখ দিয়ে তাকিয়েছেন, সেটা করার পরে যদি তুমি অনুতপ্ত হও, তোমার ভিতরে যদি পাইচারি চলতে থাকে, মনে হয় ভুল করেছি, মনে হয় ভুল করেছি, মনে হয় ভুল করেছি, বুঝবে তুমি ঈমানদার। জোরে বলেন না সুবহানাল্লাহ, বলেন না। আরো প্রশ্ন করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ঈমানদারকে কেমনে চিনবো? ঈমানদার চিনার আরো উপায় আছে। আর একটা উপায় হলো, আল্লামা নাসিরউদ্দিন বাইজাবি তাফসীরে বাইজাবির মধ্যে লিখে দিচ্ছেন, ঈমানদার সেই ব্যক্তি যাকে আল্লাহ যেখানে দেখতে চায়, সব সময় আল্লাহ তার সেই বান্দাকে যেখানে দেখতে চায়, আল্লাহ কখনো তাকে সেইখানে অনুপস্থিত পায় না। সুবহানাল্লাহ বলেন নাই। আর আল্লাহ যেখানে দেখতে চায় না, সেখানে কখনো তাকে উপস্থিত পাওয়া যায় না। তাহলে সে কি? ঈমানদার। তো দর্শক পড়েন আল্লাহুম্মা। জোরে বলেন না সুবহানাল্লাহ, বলেন না। আল্লাহ যেখানে দেখতে চায় আপনাকে, সেখানে যদি সব সময় দেখে, আপনি ঈমানদার। আর আল্লাহ যেখানে আপনাকে দেখতে চায় না, যুবক, তুমি যে ফেসবুক ইউজ করতেছো, তোমার ফেসবুকে তুমি হঠাৎ এমন কিছু চলে আসতেছে তোমার সামনে, যেটা তুমি দেখো আল্লাহ চায় না, ঠিক কিনা বলেন না? সেটা আল্লাহ পছন্দ করে না। সেই জায়গায় যেন তোমাকে আল্লাহ না দেখে, তাহলে তুমি ঈমানদার। আল্লাহ তোমাকে মসজিদে দেখতে চায়, যেন সব সময় তোমাকে আল্লাহ মসজিদে দেখে। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন আমি ভালোবাসি, আল্লাহ বলছেন আমি তওবাকারীকে ভালোবাসি। 1 নম্বরে, তোমার বোন যদি বিবাহের উপযুক্ত হয়ে যায়, তাকে বিয়ে দিয়ে দাও। 2 নম্বরে, তোমার সামনে কোনো লাশ চলে আসছে, জানাজা পড়ে তাড়াতাড়ি কবর দিয়ে দাও। 3 নম্বরে, তুমি কোনো গুনাহ করেছো, পৃথিবীর কেউ জানে না, তুমি জানো আর আল্লাহ জানে, তাড়াতাড়ি মসজিদে এসে 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে কেঁদে কেঁদে তওবা করো। কথা বলে কেন? কারণ আরেক মিনিট যে তুমি বেঁচে থাকবে সেই গ্যারান্টি নাই। হয়তো সেই তওবা না করে তোমাকে মরে যেতে হবে। মনে রাখবেন, এখন তো আমরা তওবা করি, হুজুর করবো না, মোনাজাতে আমার সাথে তওবা করবেন না, কালকে আবার করতেছেন, এই তওবা, এই আবার গুনাহ, এই তওবা, এই আবার গুনাহ। মনে রাখবেন, হাদিস অনুযায়ী, আমার সামনে কিতাব আছে, যারা বারবার তওবা করে, যারা বারবার তওবা করে, সবে কদরে তওবা করে, জুমার দিন তওবা করে, সবে মেরাজে তওবা করে, রমজানে তওবা করে, আবার গুনাহ করে, বলা হচ্ছে তারা আল্লাহর সাথে ঠাট্টা করে। জোরে বলেন না নাউজুবিল্লাহ, জোরে বলেন না। কি করে? কি করে? আল্লাহর সাথে ঠাট্টা করে। আপনার বাবার সাথে ঠাট্টা করতে পারবেন? মায়ের সাথে, উস্তাদের সাথে না। অথচ আমরা ঠাট্টা করি আল্লাহর সাথে। আমরা এখন তওবা করে যাব, আবার আমরা ঘরে গিয়ে সেই অন্যায় করব, এটা ঠাট্টা হয়ে যাবে। খবরদার। ফারুকে আজমকে প্রশ্ন করা হয়েছিল, ওমর ফারুকে আজমকে একটু বলুন তো আসল তওবা কি? তিনি বললেন, আসল তওবা হলো গরুর গাভীর দুধের বাট থেকে দুধ যখন দহন করে ফেলা হয়,
এই দুধ যেভাবে আর ঢুকানো যায় না ভিতরে, সেভাবে গুনাহ থেকে এমন ভাবে ফিরে আসতে হবে, জীবন চলে যাবে, উপবাসে মরে যাব, সেই গুনাহতে আর যাব না, সেটাই হলো তওবা। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলছেন ওয়া ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ ভালোবাসেন পরিচ্ছন্ন ব্যক্তিকে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি পরিচ্ছন্ন, কেমন পরিচ্ছন্ন? ধুলাই কাপড় পরার নাম পরিচ্ছন্ন না, ব্র্যান্ডের কাপড় পরার নাম পরিচ্ছন্ন না। আপনার কলব হতে হবে পরিচ্ছন্ন, আপনার কান হবে পরিচ্ছন্ন, এই কান দিয়ে আপনি গীবত শুনতে পারবেন না। আপনার চোখ হবে পরিচ্ছন্ন, আপনার চোখ যখন কোনো নারীর দিকে যাবে, সেই নারীর বয়স যদি আপনার চেয়ে বেশি হয়, মনে করতে হবে সে আমার মা। ঠিক কিনা? কথা বলেন না ঠিক কিনা? আপনার চোখ যদি কোনো নারীর দিকে যায়, সেই নারীর বয়স যদি আপনার সমান হয়, সে যাই হোক, মনে করতে হবে সে আমার বোন। আপনার চোখ যদি কোনো নারীর দিকে যায়, সে আপনার বয়সে ছোট হলে, সে যেমন সুন্দর হোক, দেখতে যেমন হোক, মনে করতে হবে সে আমার নিজের জন্মদাতা কন্যা। এটা হচ্ছে চোখকে আপনি পরিচ্ছন্ন করেন, আপনার কলবকে আপনি পরিচ্ছন্ন করেন, আপনার হাতকে আপনি পরিচ্ছন্ন করেন, আপনার বডিকে আপনি পরিচ্ছন্ন করেন, তাহলে আল্লাহ আপনাকে ভালোবাসবে। আল্লাহ পরিচ্ছন্ন ব্যক্তিকে ভালোবাসে। রাত্রেবেলা ঘুমানোর সময় উজু করে ঘুমান, উজু করে ঘুমান। এমন কাজ করিয়েন না যেই কাজ আপনার উজু ভেঙে ফেলবে। কারণ আপনি যে ঘুমিয়ে পড়েছেন, আপনার রূহ কিন্তু বের হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আপনাকে দয়া করে আবার রূহ ফেরত দেবে। বাবারা আমার, যুব সমাজ, আল্লাহর ভালোবাসার দরকার আছে না নাই? আছে না নাই? এরপরে আমার আল্লাহ বলছেন আমি ভালোবাসি, ওয়া ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। আল্লাহ ন্যায়পরায়ণ ব্যক্তিকে ভালোবাসে। ন্যায়পরায়ণ। আপনি পরিবারের জন্য আপনার ঘরটা সুপ্রিম কোর্ট। কথা বলেন ঠিক কিনা? সমাজের জন্য আপনার বৈঠকখানা সুপ্রিম কোর্ট, আপনার এলাকার জন্য আপনার এলাকার অফিসটা সুপ্রিম কোর্ট। আপনি যদি 100 টাকা বেশি দিয়েছে বলে অন্যায়কারীর পক্ষে চলে যান, ন্যায়ের পক্ষে কথা না বলেন, আপনাকে আল্লাহ ভালোবাসে না। আপনি জান্নাতের সুগন্ধ পাবেন না, জাহান্নামে যাবেন। আর আপনি পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে যদি ন্যায়পরায়ণ হতে পারেন, কাল কিয়ামতের মাঠে আল্লাহর ডান পাশে আপনাকে একটা চেয়ার দেয়া হবে। যারা বলেন সুবহানাল্লাহ। হাই হাই হাই। যুব সমাজ, আমার আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু। হে ঈমানদার, ঈমান আনো, পরিপূর্ণ ঈমানদার হয়ে যাও। পরিপূর্ণ ঈমানদার হওয়ার জন্য 1 নম্বর শর্ত হলো আপনাকে এতক্ষণ যা বললাম আমলি বিষয়। 2 নম্বর শর্ত হলো বাবার চেয়ে বেশি, মায়ের চেয়ে বেশি, সন্তানের চেয়ে বেশি, বিবির চেয়ে বেশি, সমাজের চেয়ে বেশি, ব্যবসার চেয়ে বেশি, টাকার চেয়ে বেশি, নিজের বাড়ির চেয়ে বেশি, এই 8টা জিনিসের চেয়ে আমার নবীকে বেশি ভালোবাসতে হবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আজ কোন আয়া হে आमिना के आंगन, आमिना के नूर जगमगाया है आमिना के आंगन में, आमिना की आंगन में, आमिना की आंगन में, आमिना की आंगन में नूर जगमगाया। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে একটু প্রেমের দিকে ঢুকি এবার। সব কিছুর চেয়ে নবীকে বেশি, নবীকে বেশি, নবীকে বেশি। 1 মিনিট চিন্তা করে দেখেন তো, আপনি ইমানদার কিনা আসলে? আপনি কি আপনার আব্বা আম্মার চেয়ে নবীকে বেশি ভালোবেসেছেন? প্রমাণ দিতে পারবেন যে বেসেছেন? আপনাকে যখন মিলাদুন নবীর চাঁদার জন্য যখন আপনার কাছে যাওয়া হয়, আপনি কি বলেন? ওটা গত বছর দিদিন না হদিনই আর আবার সুযোগ গিললে কথা কন না ঠিক কিনা? আরো
গত বছর আপনি ওয়াদা করেছেন 20,000 দিবেন, এই বছর আস্তে আস্তে আপনাকে উইয়ে খাই ফেলছে টাকা সব, আসি গেছে 2,000-এ। কথা কন না ঠিক কিনা? এখন আপনার বাবার যদি হাসপাতালে যেতে হতো, 1 কোটি টাকা লাগলেও আপনি কিডনি বিক্রি করে দিতেন, ঠিক কিনা? কথা বলেন। কেন? আমার বাবা। কিন্তু কোরআন শরীফের সূরা তওবার 24 নম্বর আয়াত বলছে ওই বাবার চেয়ে নবীকে বেশি ভালোবাসতে হবে। কথা কন না ঠিক কিনা? সন্তানের থেকে বেশি ভালোবেসেছেন মিলাদুন নবীকে। কেমনে ভালোবেসেছেন বলেন তো? আমরা যে এই পোস্টারটা করি, আপনার সন্তানের গায়ে যদি লাথি পড়ে, কথা কন ঠিক কিনা, আপনি মানবেন? ঠ্যাং ভেঙে দিবেন না? কেউ থাপ্পড় দিলে তার হাত ভেঙে দিবেন? আমরা সুন্নিরা মিলাদুন নবী করি ঠিক, আমাদের অনেক প্রবলেম আছে আমাদের মধ্যে। এই পোস্টার, এই হ্যান্ডবিল রাস্তায় পড়ে থাকে। একজন হাত তুলে বলেন তো কখন গাড়ি থামিয়ে তুলে নিয়েছেন রাস্তা থেকে? একজন পাইলাম। দেখেছেন কখনো? খেয়াল করেছেন? প্রয়োজনও তো মনে করেন নাই। অথচ এই পোস্টারের মধ্যে আমার নবীর নাম আছে, ঠিক কিনা? কথা বলেন না। এরকম একটা কাগজের টুকরা রাস্তা থেকে তুলে নিয়েছে বাগদাদের একজন শরাবের ব্যবসায়ী বিশির খাফি, যিনি যাচ্ছিলেন রাস্তা দিয়ে, শরাবের ফ্যাক্টরির মালিক ছিলেন তিনি। রাস্তার মধ্যে বিসমিল্লাহ লেখা একটা কাগজ পড়েছিল, তিনি সেটা তুলে নিয়ে চুমু দিয়ে ঘরে আতর দিয়ে লাগিয়ে দিয়েছেন। গভীর রাতে এক ব্যক্তি এসে দরজা নক করে বলে, এ বিশির, তোমাকে আল্লাহ সালাম দিয়েছে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। কেমনে আপনার দোয়া কবুল হবে? আপনি কেমনে নবীর আশেক হবেন? কাগজ মিলাদুন নবীর পড়ে থাকে রাস্তায়, দরুদ শরীফের কাগজ পড়ে থাকে রাস্তায়, হ্যান্ডবিল রাস্তায়, পোস্টার লাগিয়েছেন দেয়ালে, পড়ে গেছে নালায়। আর ডিজিটাল ব্যানারের অবস্থা তো বললে, ডাইনিং টেবিলের ভ্যাকসিন। কথা কন না ঠিক কিনা বলেন না? মিলাদুন নবীর ডিজিটাল ব্যানার, ভাত খাইতাম গেছি, এটা কি লেখা কেন? বলে এটা মিলাদুন নবীর ভ্যাকসিন। এটারই ডাইনিং টেবিলের টেবিল ক্লথ বানিয়ে দিয়েছেন মিলাদুন নবীর ডিজিটাল ব্যানারকে। আরো কি? পুকুর ঘাটে জ্বলি দেয়। কথা কোন ঠিক কিনা? ঘরে ফানি পড়তেছে, উপরে দিছে মিলাদুন নবীর ডিজিটাল ব্যানার। আই হাই হাই, কিভাবে আমরা নবীকে ভালোবাসলাম, হ্যাঁ? অথচ আমরা তো আমার নবীর জন্য কিছুই করতে পারিনি। আর আমার নবীর সাহাবায়ে কেরামের চোখে চোখে আঙ্গুল দিয়ে, সুবহানাল্লাহ বলেন না, বলেন না, বলেন না, সাহাবায়ে কেরামের চোখে চোখে তাকিয়ে বলতেছে, এই সাহাবারা, লি হুব্বা নাসুন ইয়াকুনুনা বাদি লাউরানি ইয়াওয়াদ্দু আহাদুহুম লাউরানি বিআহলিহি ওয়া মালিহি। এই সাহাবারা, তোমরা মনে করতেছো তোমরা আমাকে অনেক ভালোবাসো, শোনো তোমাদেরকে সংবাদ দিচ্ছি, তোমাদের অনেক পরে এমন কিছু উম্মত আসবে যারা আমি নবীর জন্য সন্তান কোরবান দেবে, সম্পদ কোরবান দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম তো আশ্চর্য হয়ে গেলেন, কি বলেন ইয়া রাসূলুল্লাহ, তারা আবার কারা? বলে তোমরা জানো তারা বড় আজব ইমানদার। বলে তোমাদের দৃষ্টিতে আজব ইমানদার কে? বাবা আপনারা কষ্ট পাচ্ছেন? দর্শক বলেন আল্লাহুম্মা সাউন্ড একটু ঠিক করে দেন না। জোরে বলেন না সুবহানাল্লাহ, বলেন না। আমার নবী বলেন, ও সাহাবারা একটু বলো তোমাদের দৃষ্টিতে আজব ইমানদার কে? সুবহানাল্লাহ বলেন। সাহাবায়ে কেরাম বলছে, ইয়া রাসূলুল্লাহ, আজব ইমানদার আর কে হবে? আজব ইমানদার নিশ্চয়ই আল্লাহর ফেরেশতারা। বলে তারা কেমনে আজব হবে? তারা তো সব সময় আল্লাহর ওহী নিয়ে আসতেছে, ঠিক কিনা বলেন? তাদের ঈমান আনাটা বড় আশ্চর্যের ব্যাপার নয়। বলে তাহলে কারা? সাহাবায়ে কেরাম বলে তাহলে বোধহয় ফেরেশতারা। বলে না না না, ফেরেশতা কথা বলে তারা না, তাহলে বোধহয় নবীরা। বলে নবীরা কেমনে হবে? তাদের কাছে তো ওহী আসে। বলে তাহলে বোধহয় ইয়া রাসূলুল্লাহ আমরা। বলে না, তোমরাও না, তোমরা তো সব সময় আমার পাশে আছো। সবচেয়ে আজব ইমানদার হলো যারা আমাকে কখনো দেখবে না, কিন্তু আমার জন্য জীবন দিতে বাইতুল মুকাররমে চলে যাবে।
জোরে বলেন না ঠিক কিনা? জেলে যাবে। এলাকার সমাজের সাথে এক পুরো সমাজের বিরুদ্ধে চলে যাবে, ঠিক কিনা বলেন না? আমার নবীর পক্ষে কথা বলার জন্য যদি পুরো সমাজ ছাড়তে হয়, সমাজ ছাড়তে হবে কিনা কথা বলেন? ছাড়তে হবে কিনা? বাবা ছাড়তে হবে যদি নবীর পক্ষে না থাকে, মা ছাড়তে হবে, ভাই ছাড়তে হবে, বোন ছাড়তে হবে, সমাজ ছাড়তে হবে, ব্যবসা ছাড়তে হবে। নবীর পক্ষে থাকলে তাকে মাথার উপরে রাখতে হবে। নবীর বিরুদ্ধে গেলে সে সারা জীবন বুখারী শরীফ পড়ালেও সে থাকবে আমাদের পায়ের নিচে, কথা বলেন ঠিক কিনা? এরকম অনেক বড় বড় মৌলবী আমরা দেখতেছি এখন, যারা দুনিয়াতেও লাঞ্ছিত, আখিরাতেও লাঞ্ছিত, কথা কন না ঠিক কিনা? খবরদার। সাহাবায়ে কেরাম কেমন ছিলেন, আমরা কেমন? সাহাবায়ে কেরাম কি পেলেন, আমরা কি পেলাম? আশ্চর্য হয়ে যাবেন। সুবহানাল্লাহ বলেন। এই কিতাবটা দেখেন, এটা দেখেছেন কেউ আমার প্রোগ্রামে? আপনাদের এই কিতাব আসি নাই, দেখানো হয় নাই। এটা হচ্ছে সহিহ বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ, যিনি লিখেছেন ইমাম কাস্তুলানি। তার লেখা কিতাব মাওয়াহিবুল লাদুনিয়া। এই কিতাবে তিনি একজন বড় আশিকে রাসূল, তিনি আমাদেরকে জানিয়ে দিলেন, ওরে দুনিয়ার বেকুব মূর্খ ডামিশরা, শুনে রে, মিলাদুন নবীর রাত শবে কদরের চেয়ে উত্তম। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ, জোরে বলেন না। কি পেলাম আমরা, কি পেলাম আমার নবীর মাধ্যমে, কি পেলাম? আর আমরা কি করতেছি? আমরা পেলাম কি, করতেছি কি? সাহাবায়ে কেরাম কি পেলেন, করতেছেন কি? সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার নবী বলছেন, আমি আমার ভাইদের সাথে দেখা করব কিয়ামতের মাঠে। নবীকে ভাই মনে করা যাবে? নবী মনে করতে পারে, এটা নবীর ইচ্ছা, আমরা মনে করব না। সাহাবায়ে কেরাম বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার ভাই কারা? আমরা বলে, না, আমার ভাইরা এখন আসে নাই, তারা অনেক পরে আসবে। আমাদেরকে নবী ভাই পর্যন্ত বলেছেন মোহাব্বত করে। এমনি তো নবী আমাদের বাবা, কথা কোন ঠিক কিনা? নবী আসার কারণে আমরা কি পেলাম? আগের নবীর উম্মতরা নামাজ পড়ার জন্য যেতে হতো বিভিন্ন জায়গায়, নির্ধারিত জায়গায়। আর আমার নবীর কদম যখন মদিনায় মক্কার জমিনে লেগে গেল, আল্লাহ বলছেন, হাবিব, এই জমিনকে আর সাধারণ জমিন রাখবো না। ওয়াজুইলাত লিয়াল আরদু মসজিদান তাহুরা, আপনার কদম লাগার কারণে পুরো পৃথিবী এখন মসজিদ। জোরে বলেন না সুবহানাল্লাহ। হাবিব, পুরো পৃথিবীটা মসজিদ বানিয়ে দিলাম। তারা পুকুরের পাড়ে নামাজ পড়ুক, নামাজ হয়ে যাবে। স্কুলের মাঠে পড়লে নামাজ হয়ে যাবে, রাস্তার পাশে পড়লে নামাজ হয়ে যাবে, ঘরের ভিতরে পড়লে নামাজ হয়ে যাবে। কারণ যেদিন মক্কার জমিনে আপনি নবীর কদম লেগে গেছে, পুরো পৃথিবী মসজিদ হয়ে গেছে। শুধু তাই না, মাটিও পবিত্র করে দিলাম। যে কোনো জায়গার মাটি নিয়ে তায়াম্মুম হবে কিনা বলেন না? পবিত্র। এখানে ইমাম কাস্তুলানি বলতে লাগলেন, আমি এবারত পড়তেছি না, সময় নাই, বলতেছেন, আমাকে যদি প্রশ্ন করা হয় যে মিলাদুন নবীর রাত কেন উত্তম, আমি বলবো, মিলাদুন নবীর রাতে আমার নবীর আগমন হয়েছে, আর শবে কদর আমার নবীকে ক্রেস্ট দেওয়া হয়েছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ওয়ালাইলাতুল কদরে মুতাতুন লাহু। তোমরা বুঝতেছো না কেন? তোমাদের এলাকার এমপির দাম বেশি না, তাকে দেওয়া ক্রেস্টের দাম বেশি? কার দাম? এমপি সাহেব আসলো, তাকে একটা ক্রেস্ট দিলেন। ক্রেস্ট দামি না এমপি দামি? এমপির বাসায় লাখ লাখ ক্রেস্ট আছে না নাই? আছে না নাই? আপনারটা নিয়েও ফেলে রাখবে, দেখার সময় নাই, কথা কোন ঠিক কিনা? আর আমার ইমাম কাস্তুলানি বলতে লাগলেন, ওরা বিয়াক্কল, শবে কদরের দিন মসজিদে এসে নামাজ পড়স, মিলাদুন নবী করস না, সারা রাত শবে কদরে সিজদায় পড়ে থাকলেও তুই যদি মিলাদুন নবীর পক্ষের না হোস, তোর এক সেকেন্ড আল্লাহর দরবারে কবুল হবে না। কথা বলেন ঠিক কিনা? আরো যারা বলেন ঠিক কিনা বলেন। তিনি বলতে লাগলেন যুক্তি দিয়ে, কেন? কারণ আমার নবী যখন জমিনে কদম রেখেছেন এই পৃথিবীতে, আল্লাহ আমার নবীকে হাজার হাজার উপহার দিয়েছেন, তার মধ্যে একটা উপহার হলো লাইলাতুল কদর। সুবহানাল্লাহ বলেন না। হুজুর, প্রত্যেক বছর মিলাদুন নবী কেন করব? নবীর জন্ম তো একবার হয়েছিল, প্রত্যেক বছর কেন? তাহলে প্রত্যেক বছর যে ব্যক্তি মিলাদুন নবী করবে না, সে প্রত্যেক বছর রোজা রাখতে পারবে না। কথা কন না ঠিক কিনা? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, কোরআন নাজিল হয়েছে একবার, ঠিক কিনা বলেন?
রোজা ফরজ হয়েছে সারা জীবন, ঠিক কিনা বলেন? যতদিন বেঁচে থাকবে রোজা রাখতে হবে কি হবে না? কিরে বাবা, কোরআন তো নাজিল হয়েছে 1400 বছর হয়ে গেছে, এখনো রমজান মাসের এত দাম কেন? এত দাম কেন? বলে রমজান মাসের ভিতরে একটা রাত আছে লাইলাতুল কদর, সেই লাইলাতুল কদরটা আছে বলে রমজানের দাম। লাইলাতুল কদর না থাকলে রমজানের দাম হতো না। লাইলাতুল কদর যদি শাওয়ালে হতো তাহলে শাওয়াল দামি হতো, যদি মুহররমে হতো মুহররম দামি হতো। তো লাইলাতুল কদরটা দামি কেন? বলে লাইলাতুল কদরে কেন দামি? ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, আমি লাইলাতুল কদরে কোরআন নাজিল করেছি। কার উপর নাজিল করেছেন? আমার নবীর উপরে। মৌলা আলী বলতে লাগলেন, যদি কোনো হাফেজে কোরআন সঠিকভাবে কোরআন হেফজ ধরে রেখে কিয়ামতের মাঠে উঠতে পারে, তাকে আল্লাহ বলবে, যা 10 জন জাহান্নামী নিশ্চিতকে তুই জান্নাতে নিয়ে যা। যদি হাফেজে কোরআনের এই পাওয়ার হয়, 10 জন নিশ্চিত জাহান্নামীকে জান্নাতে নিতে পারে। যিনি সাহেবে কোরআন, যার কাছে কোরআন এসেছে, যিনি না আসলে কোরআন আসতো না, লাইলাতুল কদর হতো না, রমজানও আসতো না, আমরা 1 রাকাতে 70 রাকাতের সওয়াবও পেতাম না। তিনি আগমন করেছেন, সেই রাত দামি না লাইলাতুল কদর দামি? মিলাদ দামি না কদর দামি? মিলাদ না কদর? মিলাদ দামি। আরো বলা হচ্ছে, এই কিতাবে আছে যে মিলাদুন নবীর রাত আর লাইলাতুল কদর রাতের মূল্য বুঝো। মিলাদের রাতে নবী এসেছে, লাইলাতুল কদরের জিবরিল এসেছে। কে এসেছে? কে এসেছে? তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। মিলাদের রাতে নবী এসেছে, কদর রাতে জিবরিল এসেছে। এখন জিবরিল দামি না নবী দামি? আরো জোরে বলেন, কে দামি? জিবরিলের আগমনের কারণে যদি সেই রাতে নামাজ পড়লে 1000 রাত মাসের মতো সওয়াব হয়, তাহলে নবীর আগমনের রাতে মিলাদ করলে গুনাহ না সওয়াব? গুনাহ না সওয়াব? লাভ না ক্ষতি? লাভ। কি লাভ? কি লাভ? এই কিতাবে আছে আন-নি'মাতুল কুবরা আলাল আলম, আমার ব্যাগের মধ্যে আছে। ইমাম হযরতে আল্লামা ফখরুদ্দিন রাজি, যিনি তফসিরে কবির লিখেছেন, 30 খণ্ড তফসিরে কবির, তিনি বলতে লাগলেন, এই কিতাবে আছে, তিনি বলতে লাগলেন, মিলাদুন নবীর জন্য যেই ব্যক্তি গরিব, তার টাকা কেনার, গরু কেনার টাকা নাই, মহিষ কেনার টাকা নাই, বড় ইন্তেজাম করার অবস্থা নাই, সে যেন মিলহিন আও বুররিন, সামান্য লবণ দিয়ে অথবা কিছু গম দিয়ে তবরুকের ব্যবস্থা করে। যদি তাও না পারে, সে যেন 1 ফোঁটা পানি দিয়ে মিলাদুন নবীর তবরুকের ব্যবস্থা করে। শুধু 1 ফোঁটা পানি। যদি কেউ মিলাদুন নবীর তবরুকের জন্য 1 ফোঁটা পানির ব্যবস্থা করে, তিনি বলতে লাগলেন, ফামান শারিবা মিন জালিকাল মা, সেই 1 ফোঁটা পানি যেই ব্যক্তি পান করবে, যে কোনো পানি না, মিলাদুন নবীর পানি। আচ্ছা, পানির জন্য কারো অনুমতি লাগবে? পানি তো নদীতে আসে না নাই? শিলক নদীতে আসে না নাই? পানি সাগরে আসে না নাই? কাপ্তাই লেগে আসে না নাই? 1 ফোঁটা পানি মিলাদুন নবীর জন্য কেউ সিলেক্ট করেছে, হুজুর এগুলো মিলাদুন নবীর তবরুক। কেন? হুজুর আমার কাছে টাকা নাই, গরু জবাই করতে পারি নাই, মহিষ জবাই করতে পারি নাই, মুরগি জবাই করতে পারি নাই, হুজুর সিন্নি করতে পারি নাই, হুজুর আটা রুটি করতে পারি নাই। কি করেছো? হুজুর 1 বোতল পানি নিয়ে এসেছি শিলক নদী থেকে, হুজুর একটু মিলাদুন নবীর ফাতিহা দেন। ফাতিহা দেওয়ার পরে এখান থেকে 1 ফোঁটা পানি যে পান করবে, ইমাম আল্লামা ফখরুদ্দিন রাজি বলতে লাগলেন, ফামান শারিবা মিন জালিকাল মা, সেখান থেকে যে 1 ফোঁটা পানি পান করবে, বলতে লাগলেন, দাখালা কলবাহু আলফু নূরিন ওয়া রাহমাতিন, সেই পানি তার পেটে যাবে না, তার হৃদয়ের ভিতরে যাবে 1000 নূর নিয়ে যাবে। আরো জোরে বলে, কয় হাজার নূর? কয় ফোঁটা পানি? কিসের পানি? আল্লাহু আকবার। বুঝলে বুঝফাতা? আমার ডায়লগ না এটা, আবার এটা আমার ডায়লগ না। এরপরে বলতেছেন, শুধু তাই না, তারপরও শেষ না, আরো কাজ আছে। বলে কি? বলতে লাগলেন, ওয়া খারাজা মিনহু, ওই কলবের ভিতরে 1 ফোঁটা পানি যাবে 1000 নূর নিয়ে, এবং কলব থেকে 1000 গিল্লিন ওয়া ইল্লাতিন, 1000 গুনাহ বের করে দেবে। কয় হাজার গুনাহ? কয় হাজার খারাপ জিনিস বের করবে? কয় ফোঁটা পানি? এত বিরিয়ানির প্যাকেট খেতে লাগুন দেয়। হতা হন না, ঠিক কিনা? হতা সৌভাগ্যবান। চিন্তা করে দেখেছেন আপনারা কত ভাগ্যবান? একটু তাদের এলাকায় গিয়ে জিজ্ঞেস করলে বুঝবেন।
কথা কর না ঠিক কিনা? এক ঘরের মধ্যে বলে দুই ফ্ল্যাটে দুইজন থাকে, দুই মৌলবী, একজন মিলাত আর একজন সিরাত। কথা কর না ঠিক কিনা? মিলাদের বউ বলে, ভাবি ফ্রিজে আর জায়গা নেই, একটু আপনার ফ্রিজে রাখেন তো, এগুলা এত খুশবু কেন ভাবি? এগুলো মিলাদুন নবীর তবরুক, খবরদার খাইয়েন না, এগুলো বেদাত আপনাদের দৃষ্টিতে, এমনি রাখতে পারবেন। আর ওই উনি বলে, সিরাতকে বলে, তুই কি মুলিশা বইলে, ও গোড়া বছর এক প্যাকেট বিরিয়ানি শুকনো দেখিলাম। কথা কন ঠিক কিনা? আরো যারা বলেন ঠিক কিনা? আরে সুন্নি পাড়ার কুকুর পর্যন্ত হাড্ডি খেয়ে খেয়ে মোটা হয়ে গেছে। কথা কন ঠিক কিনা? সেজন্য এক আশেক সুন্দর বলেছিল, আমিও বলেছি অনেক জায়গায়, খাতে হে সুন্নি হালুয়া, খাতে হে সুন্নি বিরিয়ানি, মেরে সরকার কে করম সে, দেখো তো নজদিও কো কাউও পে প্যার আয়ে। এগুলো ভালো বলতে পারে বয়ানি শাহ হুজুর, ঠিক কিনা বলেন না? বলে তাদের দেখো কাক খাওয়া জায়েজ বলেছে রশিদ আহমদ গঙ্গুহি। কি খাওয়া জায়েজ? আসলে ঠিক বলেছে, কারণ যার দিলে মিলাদ নাই তার পেটে বিরিয়ানি নাই। কথা কন ঠিক কিনা? যার কলবে নবী নাই তার পেটে দেশি মুরগিও নাই, ঠিক কিনা? সে কাউয়া খাবে, গেডি মোটা হবে, ঠিক কিনা? ঠিক কিনা? ঠিক কিনা? ওরে বেয়াক্কল, বুঝোস নাই তো এখনো মিলাদুন নবীর তবরুকের দাম। কিতাব পড়ে দেখিস, এটা আমি আন্দরকিল্লা থেকে আনি নাই, এটা ঢাকায় পাবেন না, 64 জেলায় পাবেন না। এটা আনতে হলে আপনাকে তুরস্ক যেতে হবে। তুরস্কের লাইব্রেরি ইস্তাম্বুল থেকে আনানো এই কিতাব। লিখেছেন যিনি আল্লামা ইবনে হাজার হাইতামি মক্কি শাফিঈ, যিনি আজকে থেকে 500 বছর আগের ইমাম। আমি বললে বলতেন যে জামিয়াতুল লিখিতে ফাল্লারকে। কথা কন না ঠিক কিনা? জোরে বলেন না ঠিক কিনা? মিলাদুন নবীর দরকার আছে না নাই? ও আল্লাহ আল্লাহ আল্লাহ, এখানে যা লিখেছে, আপনারা লাইটিং করছেন না? করছেন তো। নতুন কাপড় সিলাইছিলেন, আতর লাগাইছিলেন, জুলুস করেছিলেন। আল্লামা সিররি সখতি বলতে লাগলেন, আল্লামা হযরতে মারুফ করখি বলতে লাগলেন, মান হাইয়া তো আমান, যে মিলাদুন নবীর তবরুক করলো। তবরুক আছে না রে? গুনাহ হনো? বলেন না, বলেন না। আল্লাহর গজব পড়ুক। কথা বলেন ঠিক কিনা? ডয়তে লিখুন দেন ওরা আইন অর্ডার আই নারায়ণগঞ্জ তিয়ে তিয়ে হইতে পুলিশ সাপলে জন আর নারায়ণগঞ্জে যেদিন গেছিলাম আলাউদ্দিন জিহাদিকে ছড়ানোর জন্য, সেদিন আমরা সবাই গিয়েছিলাম অ্যারেস্ট হয়ে যাওয়ার জন্য, ঠিক কিনা? ঠিক কিনা বলেন না? আমরা অ্যারেস্ট হতে প্রস্তুত। কথা কন ঠিক কিনা? নিয়ে যাও থানায়, কি হবে? থানায় নিলে আমাদের জন্য লাভ, ভিজিট বারিজার। সত্যি হইদি, কারণ আমরা জেলে যাই নবীর পক্ষে বলে, তারা জেলে যায় বলৎকার করে করে। কথা বলেন হাত তুলে, ঠিক কিনা? থানার নিত্যাল্লে একবার ফাইতানো বাজে 1.5 বছর থানা বুতুর বুকে বুঝে দত। কথা বলেন না ঠিক কিনা? এখন সুন্নি আলেমরা বলতেছে আমরা বলতে থাকবো থানায় নেই, আর মারি ফেলে তো শহীদ হয়ে যাই। কথা বলেন না ঠিক কিনা? এই জীবন যদি নবীর জন্য কোরবান করতে পারি, এই পাকিস্তানের আমাদের যিনি, তার নাম কি ছিল, পাকিস্তানে যিনি ক্রস ফায়ার দিয়েছিলেন, একজন যিনি বডিগার্ড ছিলেন একজন পাকিস্তানের বড় একজন মন্ত্রীর, সেই মন্ত্রী যখন নবীর বিরুদ্ধে বলেছে, সাথে সাথে তাকে গুলি করে দিয়েছে। সুবহানাল্লাহ, জোরে বলেন না। গুলি করার পরে দাঁড়িয়েছিলেন, পালিয়ে যান নাই, বলে আমি আমার দায়িত্ব পালন করেছি, আপনারা আপনার দায়িত্ব পালন করেন। ইল্লা আসে না রে, আর নবীরে মেডি হদ দে, তোরা বাসি আসো ক্যাঙ্গুরি, আর বাসিটা কি ক্যাঙ্গুরি? ফারুকে আজম থাকলে পারতেন? পারত? কোনদিনও না। মাটি বলা দূরের কথা, হাজের নাজের বিরুদ্ধে কথা বলা দূরের কথা,
শুধু বলেছে ইয়া রাসূলুল্লাহ একটু আমাকে কম দিচ্ছেন মনে হয়, সাথে সাথে কি হাড়ি ফেলে ইমাম হইতে নাই। নবী বলতেছেন ফারুক আমার একখানা থামো, ইতের মতো বউ আইব। কথা হন না ঠিক কিনা, কথা বলেন না ঠিক কিনা, বলেন না। আরে সাহাবায়ে কেরাম কেমন ছিলেন, আমরা কেমন। হযরতে কাতাদা ইবনে নোমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার চোখ খুলে ছিঁড়ে পড়ে গেছে উহুদের যুদ্ধে। চোখ খুলে ছিঁড়ে লটকে আছে চিকুন একটা রগের উপরে। সাহাবায়ে কেরাম বলছে ইয়া কাতাদা ইবনে নোমান ছিঁড়ে ফেলো, এটা আর জোড়া লাগবে না। বলে একটু সুযোগ দাও না, আমাদের কাছে তো পৃথিবীর সবচেয়ে বড় শেফাকারী আছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আলা হযরত বলেছেন শাফে রোজে জাযা, শাফে রোজে জাযা তুম পে করোড়ো দুরূদ, শাফে রোজে জাযা তুম পে করোড়ো দুরূদ, শাফে রোজে জাযা তুম পে করোড়ো दुरूद दाफ़े जुमला बला तुम पे करोड़ों दुरूद, काबे के बद तुम पे करोड़ों दुरूद, तैबा के शम तुम पे करोड़ों दुरूद, काम वो ले लीजिए तुमको जो राजी करे। सुभान अल्लाह बोले काम बोले लीजिए तुमको जो राजी करे, काम बोले लीजिए तुमको जो राजी करे, ठीक होना मेरा सा तुम पे करो रो दुरूद, काबे के बद अल्लाहुम्मा জোরে বলেন না সুবহানাল্লাহ, বলেন না। আমার নবীর চেয়ে বড় শ্রেষ্ঠ ডাক্তার ছিল, আছে, হবে? বিজ্ঞান বলতেছে, আমার কাছে আছে একটা কিতাব আছে সুন্নতে মুস্তাফা और জদীদ সায়েন্স। আমার নবীর জীবনের প্রতিটা কর্মকাণ্ড বিজ্ঞানের সাথে মিল। সুবহানাল্লাহ জোরে বলেন। ফজরের নামাজ 4 রাকাত কেন? এশারের নামাজ কয় রাকাত কেন? ফজরের নামাজ কেন 4 রাকাত জানেন? বিজ্ঞান বলতেছে, খ্রিস্টান বিজ্ঞানীরা বলতেছে, মুসলমান না, খ্রিস্টান বলছে মুহাম্মদ ওয়াজ এ গ্রেট সায়েন্টিস্ট। মুহাম্মদ অনেক বড় সায়েন্টিস্ট ছিল। বলে কেমনে? বলে দ্য প্রেয়ার অফ ফজর 4 রাকাত, মাত্র 4 রাকাত। কেন? কারণ সকালবেলা একজন ব্যক্তি সারা রাত ঘুমিয়ে যখন ঘুম থেকে উঠে, তার শরীরের প্রত্যেকটা সেল চুপ থাকে। সেই মুহূর্তে তাকে যদি 20 রাকাত নামাজ পড়তে দেয়া হতো, জীবনে তো পড়তো না, আদা মরা হয়ে যেত। ঠিক কিনা? আপনি মনে করেন স্ত্রী আছে না, স্ত্রী চিনেন তো, এক কত্তরে কি গরম করে ডাইরেক্ট দিয়ে ফেলেন নাকি? খড় ফুরি না যাবো না বাজি, আস্তে আস্তে। কথা বলেন ঠিক কিনা? আমরা গলাকে আস্তে আস্তে তুলি, প্রত্যেকটা বিষয় আস্তে আস্তে হয়, ঠিক কিনা? ফজর 4 রাকাত দিয়ে শুরু হচ্ছে, আস্তে আস্তে নার্ভগুলো সব নড়াচড়া করছে। সুবহানাল্লাহ বলেন। আবার এশা কেন 17 রাকাত? ঠিক আছে না বাজি? বেশি কেন? 15 রাকাত। কয় রাকাত? যারা আল্লাহ ওলি আছে তারা কেউ 17, কেউ 20, কেউ 100 ফরক গণ, অসুবিধা কেন? কারণ হলো রাত্রেবেলা আপনি এখন ঘুমাতে যাবেন, আপনি যদি লং টাইম নামাজ পড়ার পরে আপনার শরীরের যে ব্যায়ামটা হয়ে যাবে, আপনি শোয়া মাত্র ঘুম চলে আসবে। কিন্তু আপনি যদি নামাজে যাওয়ার আগে, এশার নামাজ তো ন ফরন, মোবাইল দেন না,
শুনো লাগাতে ফানত, কথা বলেন না ঠিক কিনা? সারা রাত পানে চুন লাগাচ্ছেন, আপনি এসার নামাজও পড়েন নাই, তাহলে আপনার এই বডিতে ভয়াবহ রোগ সৃষ্টি হবে, ঠিক কিনা? কথা বলেন না, কথা বলেন না। 5 ওয়াক্ত নামাজ জাস্ট টাইম পড়েন, হ্যাঁ, ঠিকভাবে ঠিক টাইমে ঘুমিয়ে যান। আর্লি টু বেড, আর্লি টু রাইজ, মেক এ ম্যান হেলথি, ওয়েলথি অ্যান্ড ওয়াইস। কথা কোন ঠিক কিনা? তাড়াতাড়ি ঘুমান, তাড়াতাড়ি উঠেন, আপনার শরীরে কোনো রোগ হবে না। জোরে কথা বলেন না ঠিক কিনা? 5 ওয়াক্ত 5 বার উজু করেন, আপনার করোনা ভাইরাস ধরবে না, ঠিক কিনা বলেন? যাই হোক, আমার নবীর সবকিছু সাইন্টিফিক, অনেক কথা আছে আরো। কাতাদা ইবনে নোমান বলছে, আমার নবীর কাছে একটু যাই, দেখি কি হয়। নবী যদি বলে কেটে ফেলে দেব, আমার নবীর কাছে গেলেন, বলে ইয়া রাসূলুল্লাহ আমার চোখটা ছিঁড়ে ফেলবো। বলে কেন? বলে ইয়া রাসূলুল্লাহ চোখ তো বের হয়ে হাতের উপরে। বলে কি চাও তুমি, চোখ চাও না জান্নাত চাও? যেটা বলেন না সুবহানাল্লাহ। বলে ইয়া রাসূলুল্লাহ দুইটাই চাই। বলে দুইটাই চাও? বলে কিভাবে? বলে চোখ দিবেন আমার ইচ্ছায়, জান্নাত দিবেন আপনার ইচ্ছায়। আরো জোরে বলেন না। আমার নবী দিতে পারে কি পারে না? দিবে কি দিবে না? এই যে এতক্ষণ বসে আছি, নবী দিবেন কি দিবেন না? দিবেন, অবশ্যই দিবেন। শুধু তাই না, রবিয়ার ঘটনা আপনারা শুনেছেন। সাল ইয়া রবিয়া, আমার কাছে চাও যা ইচ্ছা। রবিয়া বলেছেন আস আলু কা, আপনার কাছে চাই। কার কাছে? নবী আপনার কাছে চাচ্ছে মুরা ফাকাতাকা, আপনার সেবা, ফিল জান্নাহ, জান্নাতের মধ্যে। তিনি বললেন ঠিক আছে, তুমি বেশি বেশি সিজদা করবে, বেশি বেশি কি করবে, তোমার আশা পূরণ হয়ে যাবে। বাবারা আমার, আরজ করছিলাম, আমার নবী কিয়ামতের মাঠে আমাদেরকে নিয়ে গৌরব করতে পারবে যদি আমরা 5 ওয়াক্ত নামাজ ঠিকভাবে পড়ি, আমরা যদি মা বাবার কথা শুনি, কোরআন মতে চলি, এবং 90% ইমানদার, 10% বেঈমানি নয়। আজকের পর থেকে 100% ইমানদার হওয়ার দরকার আছে না নাই? একটু কথা বলেন, দরকার আছে না নাই? সেজন্য ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, হে ইমানদারেরা ইমান আনো। আজকের পর থেকে একবার ভাববেন নবীর ব্যাপারে, নবীর ব্যাপারে যে কোনো বিষয় সামনে আসলে একবার ভাববেন, আমি কি আমার বিল্ডিংয়ের চেয়ে নবীকে বেশি ভালোবাসতেছি কিনা, আমি আমার ব্যবসার চেয়ে বেশি ভালোবাসতেছি কিনা, আমি আমার সন্তানের চেয়ে বেশি ভালোবাসতেছি কিনা। যদি দেখেন বাসতেছেন, তাহলে বুঝবেন আপনার ইমান 100% ফিল আপ। যদি দেখেন যে না হচ্ছে না, তাহলে বুঝবেন আপনি এখনো 100% ইমানদার হতে পারেন নাই। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক। অনেক রাত হয়ে যাচ্ছে। আরশের মেহমান, আচ্ছা আসেন, একটু এফেক্ট দেন, একটু এফেক্ট দেন। লাস্ট একটা কালাম পরে শেষ করে দেব ইনশাল্লাহ। ভবিষ্যতে কোনোদিন আসলে আপনারা নির্ধারিত বিষয় দিয়ে দেবেন, সেইভাবে আলোচনা হবে আরো বিস্তারিত। নবীর রওজা শরীফ, বলেন না আপনার গান নাকি রে? নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো না, দিদার দাও আরশের মেহমান করেছে আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা, ঠিক কিনা? সুবহানাল্লাহ, জোরে বলেন না। প্রেমের কথা মনে পড়ে গেছে, বলবো? আলা হযরত ইমাম আহমদ রেজা, নাম শুনেছেন তো? হজ করতেছেন, হজ। আমাদের দেশে অনেকে হজে যায় না, অনেকে হজে যায় মোহাব্বতে, অনেকে হজে যায় ডাক্কাকে, জনা 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 খবর ঠেঙ্গি গাজু কজনগর, কথা কোন আছে না নাই? আলা হযরত হজে গেছেন, হজে যাওয়ার পরে 7 তাওয়াফ করছেন, 6 তাওয়াফ শেষ করার পরে লাস্ট তাওয়াফ যখন করছিলেন, তখন বলছেন ডাক দিয়ে, হাজিও आओ शहंशाह का रोजा देखो, काबा तो देख चुके अब काबे का काबा देखो। ए हाजिरा चलो चलो,
আলা হযরত, আলা হযরত, আলা হযরত, আলা হযরত, আলা হযরত, আলা হযরত। সুবহানাল্লাহ। এটাই তো চেয়েছিলাম, মসলকে আলা হযরত জিন্দাবাদ। বলছেন আলা হযরত, হাজিও आओ शहनशाह का रोजा देखो। চলো শাহেনশাহ রোজা দেখতে চলো। আর আদার তদুন আছে দে মক্কা শরীফ 1 লাখ, মদিনা শরীফ 50,000। এডি কিলে জদ দে, এডি কিলে জদ দে, এডি কিলে জদ দে, এডে থাক। কথা কর না ঠিক কিনা? অত তাদের জন্য বলতেছি, আমার নবী দোয়া করেছেন, আল্লাহুম্মা আনজিলিল বারাকাতা মিনাল মদিনাতে দেরফাই। হে আল্লাহ, তুমি মক্কায় যে বরকত দিয়েছো তার 2 ডবল মদিনাতে দাও। এরপরে বলতে লাগলেন আলা হযরত, আবে জমজম তো পিয়া, खूब बुझाई प्यासे, आओ सरे कौसर कभी दरिया देखो। জমজমের পানি তো পান করেছো, তৃষ্ণা তো মিটিয়েছো, চলো এবার কাউসারের মালিকের দরিয়া দেখতে চলো। এরপরে বলতে লাগলেন এফেক্ট, জুমে মক্কা তাঈদ आहले इबादत के लिए, जुमे मक्का ताईद आहले इबादत के लिए, मुजरिमों आओ यहाँ ईदे दुशंबा देखो। ওরে মিলাদুন নবীর প্রেমিকরা, আলা হযরত তোমাদেরকে ডাক দিয়ে বলছে মক্কা শরীফের জুমার নামাজ ঈদ ছিল, জুমায়ে মক্কা তা ঈদ আহলে ইবাদত কে লিয়ে, যারা আল্লাহর বান্দা, যাদেরকে আল্লাহ কবুল করেছে তাদের জন্য, আমার মতো তোমার মতো গুনাহগারদের জন্য। মুজরিমো, হে গুনাহগার, আও ইহা, চলো মদিনাতে চলো, ঈদের দুসম্বা দেখো, সেখানে গিয়ে আমরা সোমবারে মিলাদুন নবীর ঈদ করব। জোরে বলেন নাই তো সুবহানাল্লাহ। লাস্টে আলা হযরতকে বলছেন মক্কা কাবা ঘর নিজে বলতেছে, কাবা বলতেছে, কার সে সুন তু রাজা, কাবা সে আती है सदा, मेरे आंखों से मेरे प्यारे का रोजा देख। এ আহমদ রেজা, তুমি কত বড় আশিক, আমি কালো গিলাপের কাবা ও নবীর তোমার চেয়ে বড় আশিক। তুমি মদিনায় যাচ্ছ, তোমার কপালের চোখগুলো খুলে জমিনে রেখে দাও, আমি কাবার চোখ তোমার চোখে লাগাও, তারপর তুমি মদিনার দিকে তাকাও, তুমি মদিনা দেখবে না, স্বয়ং নবীকে দেখতে পাবে। এর মেঘে মান করে কত মান মোরে কামলিওয়ালা, ও গো মদিনা না করো মোরে করুণা, ও গো করো মোরে করুণা, দিদার দাও হে মদিনা, দিদার দাও। নবীর রওজা শরীফ, ও নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও। পৃথিবীর কত জায়গায় গেছি জীবনে, মদিনার মতো সুন্দর দেখেনি নয়নে, ঠিক কিনা? ও গো মদিনা, ও মোর কামলি ওয়ালা, ও গো মদিনা ওয়ালা, ও মোর কামলি ওয়ালা, নিয়ে যাও একবার শো মদিনা নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো। সুবহানাল্লাহ বলেন। ওরে শামসু বলে যে মানুষে জীবনকে সাজায়,
মিলাদ কিয়াম দুরুদ সালাম নাতে মুস্তাফায়। শামসু বলে যে মানুষ জীবনকে সাজায়, মিলাদ কিয়াম নাতে মুস্তাফায়। সেই মানুষের বুকে আল্লাহ আরশ করেছে আজি ঈদ মিলাদ, জুলুস চলতেছে আজি ঈদ মিলাদ। পশু পাখি বৃক্ষলতা মানব আর দানব নারায়েরই সালাত বলে করতেছে উৎসব, নারায়েরই সালাত বলে করতেছে উৎসব। সেই উৎসবের তুলনা তুলাই নূরের বাতাসে আজি ঈদ মিলাদ, আজি ঈদ মিলাদুন নবীর জুলুস চলতেছে। এলেন নূরের নবী মক্কা নগরে, এলেন নূরের নবী আনন্দে উল্লাসে সারা জগৎ ভরেছে, আনন্দে উল্লাসে সারা জগৎ ভরেছে। নীল নূরের নবী কালিমা মুখে নিয়ে মূর্তি সিজদায় পড়ে, কালিমা মুখে এলেন নূরের নবী। কালিমার আগে পড়ে আল্লাহ মাঝখানে রাসূল, সৃষ্টি করলে আমার নবীর নাই রে সমতুল। ঠিক কিনা বলেন না? কালিমার আগে পড়ে আল্লাহ মাঝখানে রাসূল, সৃষ্টি করলে মোদের নবীর নাই রে সমতুল। জাতি নূরে নূর নবীজি সৃষ্টির উপরে, জাতি নূরে নূর নবীজি সৃষ্টির উপরে এলেন এলেন নূরের নবী। নূর নবীজির নূরি চরণ যেদিন পাই ভুবন, দুঃখ মুছিয়া লাভ করেছে স্বর্গীয় জীবন। ঠিক কিনা বলে না? মরা গাছের ডালে ডালে, মরা গাছের ডালে ডালে ফুল ফুটেছে আজি ঈদ মিলাদ, আজি ঈদ মিলাদুন নবীর জুলুস চলতেছে। আনন্দে উল্লাসে সারা জগৎ ভরেছে, আনন্দে উল্লাসে সারা জগৎ ভরেছে। আজি ঈদ মিলাদুন নবীর জুলুস চলতেছে। মুর্শিদি তৈয়ব শাহ তুমি তারানে ওয়ালা, তুমি ভাই মিলাদুন নবী যে দিছে তার কথা বলবেন না? বাংলাদেশের জুলুস যে জারি করছে তার কথা বলবেন না বাবা? শুকরিয়া আদায় করতে হবে কি হবে না? তোমারে দয়ার সদকায়ে মিলে মদিনা ওয়ালা, মুর্শিদ তৈয়ব শাহ, মুর্শিদ তৈয়ব শাহ, মুর্শিদ তৈয়ব শাহ। জামে আর সবুজ মাঠে কত রঙের ফুল যে ফোটে, জামে আর সবুজ মাঠে কত রঙের ফুল যে ফোটে। সেই ফুলেরই খুশবুগুলো যে মদিনা ওয়ালা, মুর্শিদ তৈয়ব শাহ, মুর্শিদ তৈয়ব শাহ, মুর্শিদ তৈয়ব শাহ, মুর্শিদ তৈয়ব শাহ। তুমি তুমি ও তোমার দয়ার সদ মিলে
মুর্শিদিতেই অবসাদ, মুর্শিদিতেই অবসাদ। জোরে বলেন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। বাস মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, কবুল করুক, আমিন বলেন। আমার ভাই বলেছে একটা ইংলিশ নাত বলার জন্য, জাস্ট বাস 1-3 লাইন বলবো, আর পারছি না, বাবা। No one ever seen your comparison, no one like you in this whole creation. উপমা তোমার কেউ দেখেনি কখন, তোমারই মতো কেউ হয়নি সৃজন। লম ইয়াতি নজিরুকা ফি নজরিন মিসলে তো না जाना जग राज को जे तोरे सरसो है तुझको शहीदो सला जाना। No one ever seen your comparison, no one like you in this whole creation. बस इंशाल्लाह ठीक है लইছিল এই রেডা আছে আর পারতেছি না, আর শক্তি নাই, আর পারতেছি না ইনশাআল্লাহ ভবিষ্যতে দেখা হবে ইনশাআল্লাহ। কেন গজব দে আখাস্তু বারদা আখাস্তু মশিমা, এটা আমার নিজের কিন্তু রচিত। বাংলাটা লিখেছেন আমাদের সৈয়দ হাসান মুরাদ কাদেরী হুজুর, ইংরেজি আর আরবি আমি নিজে করেছি। এটা ওই জমিতুল ফালার 10 দিন ব্যাপী আন্তর্জাতিক কারবালার প্রোগ্রামে যখন গাচ্ছিলাম, সুফি মিজানুর রহমান স্যার আমার কাকু বলেন, কাকু এরা তো বাংলা বোঝে না, আরবিতে কইয়া দেন। কানাডা থেকে যিনি এসেছিলেন তিনি ফয়সাল আব্দুর রাজ্জাক বলে, উনি তো ইংরেজি বোঝে, ইংরেজিতে বলতে হবে, তখন আমি ইংরেজিতে করে দিয়েছিলাম। Taking arrows, taking tabros, taking a marigold from a garland out of happiness from morning to evening. Just once please come in my dream, oh my lovely prophet. I will give you all of flowers of my charming garden. Everybody, ya Rasulullah, ya Rasulullah, बाबा दोनों हाथ तुले या हबीबल्लाह, माशाअल्लाह।
রাসূলাল্লাহ ইয়া সুবহানাল্লাহ, জোরে বলেন না। এরপর আরবি 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 আখাস্তু বারদা সুবহানাল্লাহ আখাস্তু মাশিমা আখাস্তু মিসকারু আসলাকু ইকলিল সুরুরি কলবি মিনাস সুবহি ইলাল মাসা আতানি হাবিবি ফি লাইলিন ফিল মানামি আহাদিন উকাল্লিলু বি আলফি যুহরিন বিওয়াজহিন মুবতাসামিন কুল ইয়া রাসূলাল্লাহ বাবা মাশাআল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল এরপরে বললি গোলাপ নীলাম নীলাম রজনীগন্ধা মনের সুখে মালা গাঁথেছি সকাল থেকে সন্ধ্যা একবারে মিলাদুন নবীর এই রাতে একবার দেখা দাও যদি ও গো কামলিওয়ালা হাসি পরাবো তোমায় হাজার ফুলের মালা ঝরে 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 ইয়া আর জোরে বলি না ইয়া রাসূলুল্লাহ কষ্ট হয় কষ্ট হয় I just asked to red flower from higher your color ওরা তো মনে করেন না আর ইংরেজি জানি খালি উঠতে জানাতে ইংরেজি কথা বলেন ঠিক কিনা আমার শাইন শাহ সিরিকুটের দোয়ায় 2 ঘন্টা অনর্গল বলতে পারবো ইনশাআল্লাহ ইংরেজি I just asked to a red flower from higher your color he just tell about blood of prophet on the field of Uhud inni as'alu zuhrin ahmar min ayna launuke wa huwa yaqulu dima'in nabi fi maidanin uhudin লাল ফুলকে প্রশ্ন আরন্তি তাই পেলে উহুদ ময়দানে নবী রক্তের কথা বলে সেই রক্তের লালে তাই লাল ফুলকে বাগান থেকে তুলে গাঁথলাম মালা সুযোগ পেলে পরাবো তোমায় লাল ফুলের মালা সবাই মিলে সুবহানাল্লাহ বলেন না আমার মন চাচ্ছে সারা রাত গাইতে সারা রাত বলতে কিন্তু আর তো পারতেছি না কারণ আমাদের এখন খুব টাইট শিডিউল অনেকক্ষণ কথা বলেছি আপনারা ভালোবেসেছেন তো ইনশাআল্লাহ আর জীবনে দাওয়াত দিবেন না ইনশাআল্লাহ ভবিষ্যতে দেখা হবে আজকের মতো ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইয়া নবী